আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ফেসবুকে কিভাবে হচ্ছে আমরা একটা বিজনেস পেজ সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো। কিভাবে হচ্ছে বুস্ট করতে হয়, পোস্ট বুস্ট করতে হয়, এই বিষয়টা আমরা দেখব। তো ফেসবুকে ফেসবুক যখন অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করে বা ফেসবুক মার্কেটিংটা যখন হচ্ছে ইন্ট্রোডিউস করে, তখন কি ব্যাপার? এখন কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না। চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, আমি কি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, ফেসবুক যখন হচ্ছে ফেসবুক মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে বা অ্যাডভার্টাইজমেন্টটা যখন হচ্ছে নতুন ইন্ট্রোডিউস করে, তখন হচ্ছে একটা মেথডে অ্যাড অ্যাড ক্যাম্পেইন করা হতো। তো সেটাকে বলা হয় বুস্টিং। ঠিক আছে, এখন আরো অ্যাডভান্স ওয়ে এসছে বা অ্যাডভান্স মেথড এসছে, আহ, যেটা কিনা আমরা মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে করে থাকি। তো আমি আপনাদেরকে দুটো মেথডই দেখাবো, যেটা পুরনো মেথড বা হচ্ছে ট্র্যাডিশনাল যে মেথড সেটাও দেখাবো, আবার অ্যাডভান্স ওয়েতে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় এই বিষয়টাও দেখাবো। তো ট্র্যাডিশনাল যে বুস্টিংটা, সেটারও আবার হচ্ছে দুটো ওয়ে আছে। বাপ্পি, স্ক্রিনে অ্যানোটেট করছেন আপনি, সতর্ক হন। আচ্ছা, যে বুস্টিং, যে বিষয়টা বুস্টিং মানে হচ্ছে অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। ঠিক আছে, তো আমাদের পোস্টগুলোকে বুস্ট করতে হয়। তো বুস্ট করা মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা বা হচ্ছে প্রমোট করা। তো বুস্টিং এরও দুটো মেথড আছে, একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। অর্গানিক মেথড হচ্ছে যে যেটা কিনা আপনি কোনো পেমেন্ট ছাড়া বা কোনো হচ্ছে ডলার খরচ করা ছাড়া হচ্ছে আপনি ম্যানুয়ালি হচ্ছে আপনার পোস্টটাকে হচ্ছে আপনি প্রমোট করছেন। সেটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে পেইড মেথডের মাধ্যমে, পেইড মেথডে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে হচ্ছে আমাদের বুস্টিংটা করতে হয় বা ক্যাম্পেইনটা করতে হয়। তো আমি দুটোই দেখাবো, তবে এখন অর্গানিক ওয়েতে বা হচ্ছে পেমেন্ট ছাড়া হচ্ছে তেমন রিচ হয় না, বা ফেসবুক এই ফিচারটাই রাখে নাই। তো ফেসবুকের মূল ইনকামটা কোথায়? ফেসবুকের মূল ইনকামটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আসে। ঠিক আছে, এই যে ফেসবুকে যে আমরা বিভিন্ন রকমের অ্যাড দেখতে পাই, এই অ্যাডভার্টাইজমেন্টটা থেকেই হচ্ছে ফেসবুকের মূল ইনকামটাই হচ্ছে সেটা। তো ফেসবুক তো কখনোই চাইবে না যে আপনি এখানে ফ্রিতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করেন বা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে কাজগুলো করে হচ্ছে এখানে মার্কেটিং করেন। এটা তো কখনোই ফেসবুক চাইবে না। তো এখন হচ্ছে অর্গানিক্যালি তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তারপরেও আমি আপনাদেরকে দুটো ওয়ে শিখিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে আচ্ছা, আপনারা স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছেন, লার্ন উইথ লিজা নামে একটা পেজ দেখতে পাচ্ছেন, এটা আমার ফেসবুক পেজ। এখানে হচ্ছে আমি অবসর টাইমে হচ্ছে কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমার এখানে কিছু টিউটোরিয়াল বা ইনফরমেশনাল পোস্ট হচ্ছে করার চেষ্টা করি। তো আপনারা চাইলে এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, আর এই পেজের সাথে আপনাদের কোর্সের কোনো সম্পৃক্ততা নাই। এটা আমার জাস্ট একটা পার্সোনাল পেজ। আর মেইনলি হচ্ছে ক্লাস দেখানোর উদ্দেশ্যে হচ্ছে আমি এই পেজটা ব্যবহার করে থাকি। আমাদের হচ্ছে শুরুতে আমরা একটা পোস্ট তৈরি করি, এই পোস্টটাকে পরে কিভাবে হচ্ছে আমরা বুস্ট করব সেটা দেখাই। তো এখান থেকে আমরা একটা পোস্ট তৈরি করি। তো ফেসবুকে তো সবাই পোস্ট করতে জানেন, তাই না? যেহেতু আমরা ফেসবুক ব্যবহার করি, এখানে পোস্ট করা খুব ইজিলি হচ্ছে আমরা সবাই পারি। তারপরে হচ্ছে প্রফেশনালি কিভাবে হচ্ছে কাজটা করা যায় সেটা একটু দেখি।
তো ধরুন আমরা হচ্ছে এই পেজ থেকে একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি, এরকম ভাবে হচ্ছে একটা পোস্ট তৈরি করি, এরপর এটাকে হচ্ছে বুস্ট করে আমরা দেখাবো। একটা তারিখ দিয়ে দেই, যেমন আজকে 27 তারিখ, ধরুন 31 তারিখ, এরকম একটা আমরা হচ্ছে টাইম দেই। ঠিক আছে, তো আমরা এরকম একটা পোস্ট তৈরি করলাম যে 31 জুলাই, জুলাইয়ে হচ্ছে আমরা একটা ফ্রি সেমিনার করব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং এর উপর। তো যারা ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং এ আগ্রহী আছে, তো তাদেরকে আমরা ইনবক্স করতে বলেছি। ঠিক আছে, তো আমরা এর সাথে, হচ্ছে একটা ট্যাম্পলেট জুড়ে দিতে পারি, বা একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, বা ভিডিও অ্যাড করে দিতে পারি। তো আমরা ক্যানভার হেল্প নিব। ক্যানভা দিয়ে আমরা একটা ট্যাম্পলেট তৈরি করে নিব। এখান থেকে আমরা ফেসবুক পোস্ট লিখে সার্চ করলে সাইজটা পেয়ে যাব। তো এখান থেকে যে কোনো সাইজই নিতে পারেন। তো আমি এখান থেকে স্কোয়ার সাইজের একটা ট্যাম্পলেট নিলাম। এখান থেকে এটাই নেই। জাস্ট এ মিনিট।
আচ্ছা, এটাই থাক। উম, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। এখানে আমরা তারিখ দিয়ে দিতে পারি, বা এখানে সেন্ড মেসেজ এভাবে দিয়ে দিই। আই অথবা ইনবক্স আছে এভাবে লেখা যেত। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করি। এরপর আমরা আমাদের এই পোস্টের সাথে হচ্ছে আমাদের ফটোটা অ্যাড করে দিব। ফটো চলে এসেছে। এরপর এখানে আমরা বলেছি যে আমাদেরকে ইনবক্স করার জন্য। তো তার জন্য কি করতে হবে, এখানে সেন্ড মেসেজ যে বাটনটা বা মেসেঞ্জারে যে বাটনটা সেটা অ্যাড করে দিতে হবে। তো আমরা এখান থেকে এই যে থ্রি ডটসে যাব, যাওয়ার পর এই যে গেট মেসেজেস, ঠিক আছে, এই বাটনটাকে হচ্ছে এখানে অ্যাড করে দিব। দিয়ে নিয়ে এখান থেকে নেক্সট করব, পোস্ট করে দিব। আচ্ছা, তো আমাদের এখানে পোস্ট হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আমাদের পোস্টটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই পোস্টটাকেই হচ্ছে আমরা এখন বুস্ট করে দেখাবো। তো তার জন্য আমার এই পোস্টের লিঙ্কটা প্রয়োজন হবে। আমি এটাকে একটু আলাদা একটা ট্যাবে ওপেন করি। এখান থেকে হচ্ছে লিঙ্কটাকে একটু কপি করে নিলাম। আচ্ছা, আমি জুমের চ্যাট বক্সে এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিলাম। ঠিক আছে, এখানে আপনাদের মধ্য থেকে কয়েকজন হচ্ছে এখানে একটু লাইক কমেন্ট করে দেন। তো একটা পোস্ট বুস্টিং এর জন্য এলিজেবল হতে হলে এখানে হচ্ছে মিনিমাম একটা এনগেজমেন্টের প্রয়োজন হয়। এনগেজমেন্ট মানে হচ্ছে এখানে ওই পোস্টের মধ্যে কিছু লাইক কমেন্ট এই অপশনগুলো থাকতে হয়। ঠিক আছে, তো আপনারা কয়েকজন হচ্ছে এখানে একটু ইয়ে করেন, লাইক কমেন্ট করেন, খুব বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো আমরা এখন দেখব যে অর্গানিক্যালি আমরা কিভাবে এই পোস্টটাকে বুস্ট করতে পারি। তো অর্গানিক্যালি বুস্টিং এর জন্য যদিও আমি শুরুতে বলেছি যে এটা এখন খুব একটা কাজে লাগে না, বা হচ্ছে ফেসবুকে এখন এই ব্যাপারটাতে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, খুব বেশি রিচ দিতে চায় না। তারপরেও আমরা শিখে রাখি। তো অর্গানিক্যালি বুস্টিং এর জন্য আমাদেরকে কি করতে হবে, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটাকে হচ্ছে প্রমোট করতে চাচ্ছেন বা যেটাকে আপনি বুস্ট করতে চাচ্ছেন, সেই রেলিভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে,
আচ্ছা, এই এখানে ইনবক্সে গিয়ে আমাকে হাই হ্যালো দিতে বলি নাই। ঠিক আছে, এই পেজের ইনবক্সে গিয়ে আমাকে হাই হ্যালো দিবেন না কেউ। তো যেটা বললাম, যে কি করতে হবে, ধরুন আপনি হচ্ছে ওমেন্স ফ্যাশন নিয়ে কাজ করছেন বা ওমেন্স ক্লথ, বা ধরেন শাড়ি, থ্রি পিস, এইসব প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনারা কাজ করছেন। তো সেক্ষেত্রে এই রেলিভেন্ট যে ফেসবুক গ্রুপগুলো আছে, যারা হচ্ছে এই যে নারী উদ্যোক্তা বা অনলাইন বিজনেসম্যান, বা এই যে ধরেন এই যে পোশাক নিয়ে, নারীদের পোশাক নিয়ে কাজ করে, এইসব ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন। তো এটা কিরকম ভাবে আমি দেখাচ্ছি। সাউন্ড প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে, আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক সমস্যার কারণে হতে পারে। আচ্ছা, আপনারা একটু শোনার চেষ্টা করেন, আর রেকর্ডিংটা আপনারা ভালো পাবেন। ঠিক আছে, রেকর্ডিংটা ইনশাল্লাহ সাউন্ড ভালো পাবেন আশা করা যায়। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই রেলিভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আপনাদেরকে জয়েন হতে হবে। তো আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এই সম্পর্কিত পোস্টটাকে বুস্ট করছি, তাই না? তো আমরা কি করব, ফেসবুকে গিয়ে সার্চ করব ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে এই যে দেখেন বিভিন্ন গ্রুপ আছে, আমরা গ্রুপগুলোতে হচ্ছে জয়েন হব। আচ্ছা, তো দেখেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে ডিজিটাল মার্কেটিং হেল্পস অ্যান্ড জবস নামে একটা গ্রুপে আমি আসলাম। এটা পাবলিক গ্রুপ, এখানে মেম্বার দেখেন প্রায় 48.5K মেম্বার আছে। তো আপনারা কি করবেন, যেই প্রোডাক্টটাকে হচ্ছে প্রমোট করতে চাচ্ছেন সেই রিলেভেন্ট ফেসবুক গ্রুপগুলো এখানে সার্চ করে নিয়ে এখান থেকে ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। জয়েন হয়ে গিয়ে অন্যদের করা পোস্টে হচ্ছে কিছু লাইক কমেন্ট করবেন, যেন আপনাকে অ্যাক্টিভ মেম্বার হিসেবে সবাই চিনতে পারে। এরপর আমরা অর্গানিক্যালি বুস্ট করতে গেলে এখানে যেই পোস্টগুলো আছে এটার কমেন্টে এসে আমরা কমেন্ট করতে পারি। তো ধরুন আমি একটা কমেন্ট করছি। ইনবক্স আস না লিখে প্লিজ এখানে বলবো যে ক্লিক দ্য লিংক বিলো, লিখে নিয়ে আমরা কি করব, ওই পোস্টের লিংকটাকে এখানে পেস্ট করে দিব। তো এখানে দেখুন আমি একটা কমেন্ট লিখেছি যে যারা কিনা ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং এ আগ্রহী আছে, আমাদের সেমিনারে অংশগ্রহণ করতে চায়, তাদেরকে এই লিংকটাতে ক্লিক করতে বলেছি। তো এই লিংকটা কিসের লিংক? এই লিংকটা হচ্ছে আমরা যে পোস্টটা ক্রিয়েট করেছিলাম সেই পোস্টের লিংক। ঠিক আছে, তো ওখানে যখন এই লিংকে ক্লিক করে এখানকার অডিয়েন্সরা হচ্ছে আমাদের পোস্টে চলে যাবে, সেখানে তারা ডিটেলটা জানতে পারবে যে কবে হচ্ছে ফ্রি সেমিনার বা কিভাবে সেখানে যুক্ত হতে হবে। তার জন্য এরা কি করবে, আমাদেরকে ইনবক্স করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করলাম, এইভাবে আমরা ম্যানুয়ালি বা অর্গানিক্যালি হচ্ছে আমাদের পোস্টটাকে বুস্ট করলাম। অথবা আরো কি করতে পারি, ওই পোস্টটাকে আমরা হচ্ছে শেয়ার করতে পারি। আম, এখানে যখন যখন আপনি মেম্বার হবেন তখন এখানে রাইট সামথিং এ গিয়ে বা ওখান থেকে শেয়ারের সরাসরি শেয়ার অপশনে গিয়ে আপনি হচ্ছে শেয়ার করতে পারেন। তো এইগুলো হচ্ছে ওয়ে, এভাবে করা যায়। তবে এভাবে যদি আমরা লিংক শেয়ার করি, তো এটার একটা নিয়ম আছে।
ঠিক আছে, এখানে হচ্ছে অনেক বেশি বেশি বার হচ্ছে লিংক শেয়ার করা যায় না, একবার বা দুইবার হচ্ছে আপনারা শেয়ার করবেন একটা আইডি থেকে। ঠিক আছে, এর বেশি না। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, মানে আহ, বেশি যদি আপনি লিংক শেয়ার করেন তো সেক্ষেত্রে আপনাকে মানে ফেসবুক মনে করবে যে আপনি স্প্যামিং করছেন। তো অনেক সময় পেজ রেস্ট্রিক্টেড হতে পারে। ঠিক আছে, তো এজন্য আমরা কি করব, বা একবার বা দুবারের বেশি হচ্ছে এভাবে লিংক শেয়ার করব না। তো এটা হচ্ছে একটা ওয়ে। তবে আমি যেটা বললাম যে এখন আর হচ্ছে অর্গানিক্যালি বুস্টিং ইয়েটা হচ্ছে ফেসবুক ইয়ে করে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি পেইড মেথডে চলে যাব। ঠিক আছে, এখানে অনেকগুলো হচ্ছে লাইক কমেন্ট চলে এসছে, আর আর প্রয়োজন নেই। আর আর কেউ করবেন না, ক্লাসে কি দেখাচ্ছে সেটা দেখেন। আচ্ছা, তো এই পোস্টটাকে যদি আমরা হচ্ছে বুস্ট করতে চাই। আচ্ছা, বুস্টিং এর অপশনটা এখনো আসেনি, আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, এবার এসছে। এখন এই যে পোস্টের নিচে দেখবেন যে যে বুস্ট পোস্ট, ঠিক আছে, এরকম লেখা আসবে। তো আমি যেরকমটা বললাম যে আপনার ওই পোস্টে হচ্ছে লাইক কমেন্ট থাকতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত যদি হচ্ছে এনগেজমেন্ট থাকে তাহলেই হচ্ছে এটা বুস্টিং এর জন্য ইলিজিবল হবে। তো হয়ে যাওয়ার পর আমরা এখানে বুস্ট পোস্টে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা টার্গেট করব, আমাদের অডিয়েন্সকে টার্গেট করে নিয়ে দেন হচ্ছে আমরা বুস্টিং এর কাজটা করব। তো শুরুতে আমাদের হচ্ছে বুস্টিং এর জন্য শুরুতে হচ্ছে একটা গোল নির্ধারণ করতে হয়। ঠিক আছে, একটা গোল বা লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে নির্ধারণ করতে হয়। তো এখানে অটোমেটিক একটা অপশন আছে, আর আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ অপশনে গেলে এখানে কিছু অপশন আমরা দেখতে পাবো। তো এখানে দেখুন কিছু গোল আছে, যেমন গেট মোর মেসেজ, গেট মোর এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে হচ্ছে আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনার পোস্টে আপনি লাইক চাচ্ছেন, কমেন্ট চাচ্ছেন, শেয়ার চাচ্ছেন, যেটাকে এনগেজমেন্ট বলে। এটা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে আপনার একটা ওয়েবসাইটের ভিজিটর বাড়াবেন বা হচ্ছে একটা ল্যান্ডিং পেজে হচ্ছে আপনার অডিয়েন্সদেরকে নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনি গেট মোর ওয়েবসাইট ভিজিটর এই অপশনটা পিক করতে পারেন। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এ যারা আগ্রহী আছে তাদের লিডগুলো আমরা চাইছি। লিড মানে কি? লিড মানে হচ্ছে তথ্য, যেমন এদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই এই লিডগুলো হচ্ছে আমরা চাচ্ছি। তো আমরা কি করব, আমাদের যে ফ্রি সেমিনারটা হচ্ছে 31 তারিখে হবে, সেটার জুম লিংকটা দেওয়ার জন্য আমাদের কি প্রয়োজন হবে, তার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা জুম লিংকটা হচ্ছে তার মোবাইলে বা ইমেলে পাঠাবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, গেট মোর মেসেজেস এই অপশনটা আমরা পিক করব, করে নিয়ে এখান থেকে সেভ করব। এরপর এখানে হচ্ছে টেক্সট আপনি যদি চান চেঞ্জ করতে পারেন, এআই দিয়ে লিখতে পারেন। তো আমি এখানে করছি না, আমি যেটা রেখেছি সেটাকেই আমি বুস্ট করব। এরপর এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা হচ্ছে অন থাকবে, এটা এটা অন অবস্থায় থাকবে। এরপর এখানে এসে আমরা মেসেজ টেমপ্লেট রেডি করব। তো এটার সাথে আমরা কিন্তু মোটামুটি সবাই পরিচিত। যদি আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো আপনারা
অনেক সময় দেখবেন যে সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করলে এরকম একটা প্রিভিউ আসে, তাই না? যখন আমরা কোনো পেজের ইনবক্সে যাই তখন এরকম আসে যে হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তারপর এখানে কিছু কোয়েশ্চেন থাকে, যেমন হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, হাউ মাচ ডু ইউর সার্ভিস কস্ট, ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এরকম কিছু কোয়েশ্চেন থাকে। তো আপনি চাইলে এগুলোকে হচ্ছে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো সেটা কিরকম দেখেন, যেমন আমি এখানে একটা কোয়েশ্চেন সেট করতে চাচ্ছি, যেমন প্লিজ, কোয়েশ্চেন না ঠিক, আমি এখানে হচ্ছে তাদের একটা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমি এখানে চাইছি। ঠিক আছে, তো এরকম দিলাম যে প্লিজ গিভ আস ইউর ফোন নাম্বার, তো এখানে ওরা হচ্ছে রিপ্লাই করবে। এরপর এখানে ইমেল অ্যাড্রেস চাইতে পারি। ঠিক আছে, এরপর ধরেন এই 3 নাম্বার কোয়েশ্চেনটা আমি রাখবো না, তো আমি এটাকে রিমুভ করে দিতে পারি। তো এখানে প্রিভিউতে দেখেন আমি যেভাবে কোয়েশ্চেন সেট আপ করেছি সেভাবেই দেখাচ্ছে। তো আপনারা যদি চান যে বাংলাতে কোয়েশ্চেন লিখবেন সেটাও করা যায়। ঠিক আছে, বাংলাতে এখানে টাইপ করে লিখলে এখানে বাংলাতে আসবে। তো মেসেজ টেমপ্লেট আমার রেডি, আমি এখান থেকে সেভ করে নিব। এরপর আমরা হচ্ছে এখানে আমরা চাইলে মেসেঞ্জারের পাশাপাশি আমরা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটাকেও এখানে কানেক্ট করে নিতে পারি। এরপর এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেগুলো কি কি আমরা দেখি, যেমন কোনো সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয় ফেসবুকে সেটাকে স্পেশাল অ্যাড বলা হয়। ঠিক আছে, তো আপনার বা আপনার ক্লায়েন্টের যদি এরকম হয়ে থাকে যে কোনো সোশ্যাল ইস্যু নিয়ে, ইলেকশন নিয়ে বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এটাকে অন করে দিবেন। এছাড়া হাউজিং রিলেভেন্ট যে অ্যাডগুলো হয়, যেমন রিয়েল এস্টেট লিস্টিং বা ওই যে ফ্ল্যাট কেনা বেচা বা হচ্ছে কোনো প্লট কেনা বেচা, এই ধরনের বা হচ্ছে মর্টগেজ লোন রেলিভেন্ট যদি কোনো অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিবেন। এছাড়া এমপ্লয়মেন্ট, যেমন কোনো জব অফার, ইন্টার্নশিপ বা প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম বা এই ধরনের কোনো অ্যাড হয়ে থাকলে সেটাকে আপনি অন করে দিবেন। এছাড়া কিছু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস হয়, যেমন ক্রেডিট কার্ড, তারপর লোন সংক্রান্ত, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বা কোনো ইনভেস্টিং বা বা হচ্ছে ইন্স্যুরেন্স, এই এই অ্যাডগুলো আসে না আমাদের সামনে, এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড বলে এগুলোকে। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে এগুলো অন করে দিতে হবে। তো আমাদের অ্যাডটা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে, তো সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে দিব। এই 4 ধরনের ক্যাটাগরির কোনোটাতেই হচ্ছে আমাদের অ্যাডটা যাচ্ছে না। ঠিক আছে, তার জন্য আমরা এটাকে অফ করে দিলাম। এরপর এখানে হচ্ছে আমাদের অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এখানে অডিয়েন্সের ডিটেল অ্যাড করব। তো অডিয়েন্স ডিটেলসে গিয়ে আমরা হচ্ছে পেন টুলটাকে ইউজ করব। তো এখানে এসে হচ্ছে মূলত আমাদের হচ্ছে টার্গেটিংটা হয়ে থাকে। প্রোডাক্ট তো আর আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, তো সেক্ষেত্রে আপনি এটা অফ রাখবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। আচ্ছা, তো আমাদের টার্গেটিংটা 3টা ক্যাটাগরিতে হয়। প্রথমত হচ্ছে ডেমোগ্রাফিক, এরপর হচ্ছে বিহেভিয়ার, এরপর 3 নাম্বার হচ্ছে ইন্টারেস্ট। ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এই 3টা লেয়ারে হচ্ছে আমরা আমাদের টার্গেটিংটা করে থাকি। তো শুরুতে হচ্ছে আমাদেরকে জেন্ডার টার্গেট করতে হবে।
তো জেন্ডারের ক্ষেত্রে ধরুন আপনি যে প্রোডাক্টটাকে হচ্ছে প্রমোট করছেন বা যেই প্রোডাক্টের আপনি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, সেটার ইউজার বা সেটার কাস্টমার যদি ওমেন হয়, সেক্ষেত্রে আপনি এখানে ওমেন জেন্ডারটাকে সিলেক্ট করবেন। আর ধরুন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে মূলত পুরুষরা ব্যবহার করে বা পুরুষরা হচ্ছে এর মূল কাস্টমার। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ম্যানটাকে সিলেক্ট করে দিব। তো ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিংটা তো হচ্ছে উভয় জেন্ডারের পিপলরাই করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে অল জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে এজ টার্গেটিং এ। তো কত থেকে কত বয়স সীমার ফেসবুক ইউজারদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে, সেটা আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। তো ফ্রিল্যান্সিং দেখা যায় যে আজকাল অনেক কম বয়সেও হচ্ছে অনেকে শুরু করে একদম অনেক মিডল এজ বা হচ্ছে আরেকটু বেশি এজের লোকেরাও হচ্ছে আজকাল ফ্রিল্যান্সিং এ ঝুঁকছে। তারপরেও আমি এটাকে একটু ন্যারো করে দিব, আমি টার্গেটিংটা একটু ন্যারো করে দিব এখান থেকে। উম, আমি হচ্ছে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী যারা ফেসবুক ইউজার আছে, যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহ দেখাচ্ছে, তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাতে চাচ্ছি। এরপর আসি হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে আহ, আপনি আপনার কাস্টমার বা আপনার যারা অডিয়েন্স আছে, এরা কোন লোকেশনের সেটা আপনি টার্গেট করে দিতে পারবেন। তো উদাহরণস্বরূপ ধরুন আপনারা হচ্ছে ইউএস এর একজন বায়ার, ঠিক আছে? তো ইউএস এর মধ্যে সে তার বিজনেসটা হচ্ছে নিউ ইয়র্কে। আমরা ধরে নেই যে তার বিজনেসটা হচ্ছে নিউ ইয়র্কে। তো সেক্ষেত্রে আমরা এখানে লোকেশনটা নিউ ইয়র্ক লিখে সার্চ করি। তো এখানে দেখেন এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, আমরা এখানে এটাকে সিলেক্ট করি। তাহলে দেখেন এই যে নিউ ইয়র্কে যেই অডিয়েন্স গুলো আছে, তাদেরকে আমরা হচ্ছে এখান থেকে টার্গেট করে নিলাম। তো এরকম ভাবে মাল্টিপল লোকেশনও কিন্তু টার্গেট করা যায়। তো আমরা চাচ্ছি আমাদের যেই ক্যাম্পেইনটা আমরা করছি বা বুস্টিংটা আমরা করছি, সেটা বাংলাদেশের ভিতরে বিভাগীয় শহর যেগুলো আছে সেগুলোকে আমরা টার্গেট করছি। তো আমি এখানে টাইপ করি ঢাকা। তো এখান থেকে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটাকে টার্গেট করলাম। তো ঢাকা প্লাস ঢাকার সারাউন্ডিং যেসব এরিয়াগুলো আছে, যেমন গাজীপুর, নরসিংদী, তারপর হচ্ছে এখানে ধামরাই দেখাচ্ছে, মানিকগঞ্জ, এই পুরো এরিয়াটাকে হচ্ছে কাভার করে নিয়েছে। ঠিক আছে, তো এভাবে মাল্টিপল লোকেশনও আমরা হচ্ছে সেট করতে পারি। এরপর ধরুন আমরা এখান থেকে উম চিটাগংটাকে হচ্ছে যাচ্ছি, হ্যাঁ? তো আমি এখানে চিটাগং সার্চ করি। চিটাগং, চিটাগং ডিভিশন, এটাকে টার্গেট করে নিলাম। এরপর ধরুন সিলেট। তো এইভাবে আমরা হচ্ছে মাল্টিপল লোকেশন টার্গেট করা যায়। ঠিক আছে, এই যে সিলেটটাকে হচ্ছে আমরা টার্গেট করে নিলাম। তো বোঝা গেছে এভাবে হচ্ছে লোকেশন টার্গেট করা যায় বা মাল্টিপল লোকেশনেও আমাদের অ্যাডটাকে আমরা হচ্ছে পৌঁছে দিতে পারি। এরপর আসি হচ্ছে ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিংটা আমরা যদি ব্রাউজ করি, তাহলে এখানে দেখেন এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এরকম তিনটা লেয়ার দেখাচ্ছে। তো ডেমোগ্রাফিকের মধ্যে কি কি আসে? এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। আর ইন্টারেস্টটা হচ্ছে সে কি কি বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে সেগুলো। আর বিহেভিয়ার বলতে বোঝায় তার সোশ্যাল মিডিয়াতে তার বিহেভিয়ারটা কিরকম, সেটা বোঝায়। তো ডেমোগ্রাফিকের ক্ষেত্রে এখানে দেখুন এডুকেশন একটা অপশন দেখাচ্ছে, আমরা দেখি। তো এখানে এডুকেশন লেভেলটাকে আমরা টার্গেট করতে পারি যে কোন আহ, আহ, মানে কোন ধরনের অডিয়েন্সের কাছে বা কিরকম এডুকেটেড অডিয়েন্সদের কাছে হচ্ছে আমরা আমাদের অ্যাডটা পৌঁছাতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখুন
যে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, গ্রাজুয়েশন, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল গ্রাজুয়েট, ইন স্কুল, এরকম বিভিন্ন অপশন আছে, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি। তো আজকাল দেখা যায় যে ফ্রিল্যান্সিং এ মানে হাই স্কুলে পড়ে যেসব বাচ্চারা, এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, আবার অনেক হাইলি এডুকেটেড যারা আছেন এরাও হচ্ছে ফ্রিল্যান্সিং এ হচ্ছে আগ্রহী হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এডুকেশনটা হচ্ছে আমি এখান থেকে সবগুলোই হচ্ছে সিলেক্ট করে দিব। এখানে টার্গেটিংটা আমি হচ্ছে এভাবে করে দিব, আনস্পেসিফাইড যারা আছে তাদেরকেও টার্গেট করে দিলাম। ঠিক আছে। এরপর এরপর আসি হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশনে। তো এখানে ইনকাম একটা অপশন আছে, যে কেমন ইনকামের মানুষদের কাছে হচ্ছে আপনি একটা পৌঁছাতে চাচ্ছেন। তো এইখানে একটা বিষয় আছে, এটা শুধুমাত্র ইউএস এর যারা আম, ইয়ে আছে, কি বলে, অডিয়েন্স আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া অন্যান্য যে কোনো কান্ট্রির আপনি হচ্ছে এখানে ইনকামটা না দেওয়াটাই হচ্ছে বেটার। তো আমি এখানে এটা অফ করে দিলাম। এরপর আসি হচ্ছে লাইফ ইভেন্টসে কি চলছে। আচ্ছা, তাদের অ্যানিভার্সারি কবে, ফ্যামিলি থেকে দূরে কিনা, হোম টাউন থেকে দূরে কিনা, বার্থডে কবে, এই অপশনগুলো। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমি একটু বলি আপনাদের। তো আমরা তো এখান থেকে টার্গেট করে দিচ্ছি, তাই না? তো ফেসবুক কিভাবে বুঝবে যে কার বার্থডে কবে, কার অ্যানিভার্সারি কবে, কে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, কেউ হচ্ছে নিউলি ম্যারিড? এটা ফেসবুক কিভাবে বুঝে, বা কে কোন লোকেশনে আছে সেটাই বা কিভাবে ফেসবুক বুঝতে পারে? মনে প্রশ্ন আসে না? তো দেখুন, আমরা ফেসবুকটাকে তো সবাই ব্যবহার করি। এবার ফেসবুক হচ্ছে একদম বহুল ব্যবহৃত একটা সোশ্যাল মিডিয়া সাইট। তবে এখানে ফেসবুকে আপনার হচ্ছে কোনো প্রাইভেসি নেই। ঠিক আছে। আমরা যখন একটা অ্যাকাউন্ট করি বা ফেসবুক প্রোফাইল ওপেন করি, তখন সেখানে কি করি, আমরা আমাদের নাম দেই, এরপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করি, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করি, আমরা কি কি বিষয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে দেই, এরপর আমাদের রিলেশনশিপ স্ট্যাটাসটা হচ্ছে আমরা দিয়ে দেই। ঠিক আছে। তো আমরা কি করি, আমাদের সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করি। আর ফেসবুক কি করে, ফেসবুক হচ্ছে তার সমস্ত ইউজারের ডেটাগুলোকে সে স্টোর করে রাখে বা সেভ করে রাখে। ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে আম, আমরা তো সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, আর ফেসবুক এগুলো কি করে, ডেটাগুলো কালেক্ট করে রাখে। তো সে জানে যে কার বার্থডে কবে, কে কেমন রিলেশনশিপে আছে, কে ফ্যামিলি থেকে দূরে আছে, কে হোম টাউন থেকে দূরে আছে, কে নতুন বাবা মা হয়েছে। আমরা দেখি না যে আহ, অনেকে পোস্ট দেয় যে আলহামদুলিল্লাহ প্রথম কন্যা সন্তানের পিতা হলাম। ঠিক আছে, এরকম পোস্ট দেই না? তখন ফেসবুক বুঝে যায় যে সে হচ্ছে নতুন বাবা হয়েছে। তো এভাবে হচ্ছে ফেসবুক এটা জেনে যায়। তো ধরুন আহ ডায়াপার একটা প্রোডাক্ট, তাই না? যে ডায়াপারটা কাদের বেশি প্রয়োজন হয়, যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে বা যারা নতুন বাবা মা হয়েছে, তাদের বাচ্চার জন্য হচ্ছে ডায়াপারটা তাদের প্রয়োজন হয়। তো তো ডায়াপারের অ্যাড কাদের কাছে পৌঁছাবে, যারা হচ্ছে নতুন বাবা মা হয়েছে বা যাদের বাসায় টোডলার আছে তাদের জন্য। তো ওই এখানে কি হয়, আমরা কি করি, আমরা নিজেদের ইনফরমেশন গুলো হচ্ছে ফেসবুকে রিভিল করি, ফেসবুক এটা স্টোর করে রাখে। এরপর আমরা মার্কেটাররা হচ্ছে টার্গেট করে দেয় যে এই এই অডিয়েন্সদের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাতে হবে। তো ওইভাবে হচ্ছে ফেসবুক সেই টার্গেটেড অডিয়েন্সদের কাছেই হচ্ছে আমাদের অ্যাডটা শো করে। আচ্ছা, আপনি এখনই একটু সার্চ করেন, যে ধরুন আপনার একটা টি শার্টের প্রয়োজন। ঠিক আছে। আপনি ফেসবুকে টি শার্ট লিখে সার্চ করেন, তো আপনি দেখবেন যে 30 সেকেন্ডের মধ্যে আপনার নিউজ ফিডটা বা হোম ফিডটা হচ্ছে টি শার্টের অ্যাড দিয়ে হচ্ছে ভরে যাবে, বা আপনাকে এই টি শার্টের অ্যাডই দেখাতে থাকবে। এরকমটা দেখেছেন না আপনারা? আহ, ধরেন একটা পাঞ্জাবি কিনবেন বা একটা শাড়ি কিনবেন বা একটা হাত ঘড়ি কিনবেন, শুধুমাত্র আমরা ফেসবুকে গিয়ে যদি একবার সার্চ করি,
তাহলে দেখা যায় যে এই আমাদের হোম ফিডে শুধুমাত্র ওই অ্যাডগুলোই আসতে থাকে এবং এটা চলতেই থাকে। আপনারা লক্ষ্য করেছেন কি? তো এটা কেন হয়? যে আপনার এই অ্যাক্টিভিটিস গুলো, আপনি ফেসবুকে কি ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন, কোন পেজগুলোকে আপনি ফলো করছেন, কোন পোস্টগুলোতে আপনি লাইক দিচ্ছেন, সমস্ত ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে আছে। ঠিক আছে? তো আমাদের এই ডিজিটাল এই ডিজিটাল ওয়ার্ল্ডে বা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া জগতে সমস্ত অ্যাক্টিভিটি গুলো কিন্তু তাদের নজরদারিতে আছে। তো আপনি হচ্ছে সেখানে ইন্টারেস্ট দেখিয়েছেন যে আপনি একটা টি শার্ট কিনবেন, আর ওই টি শার্ট রেলিভেন্ট যত অ্যাড আছে সবগুলো হচ্ছে আপনাকে ফেসবুক দেখাতে থাকবে। তো আমরা মার্কেটাররা কি করি? আমরা মার্কেটাররা এই যে এভাবে টার্গেটিংটা করে দেই, দিয়ে ফেসবুকে আমরা ডলার দিয়ে দেই। বাকি কাজ ফেসবুকের। ফেসবুকের কোন ইউজার কি চাচ্ছে, কি কি ধরনের অ্যাক্টিভিটিস করছে, তাদের কাছেই হচ্ছে ফেসবুক ওই অ্যাডটা পৌঁছে দেয়। ঠিক আছে, আমার কথাগুলো কি বুঝতে অনেক বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, বুঝতে কি অনেক বেশি কঠিন মনে হচ্ছে কিনা? আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো। ঠিক আছে। আচ্ছা, যাদের কাছে কঠিন মনে হচ্ছে আপনারা রেকর্ডিংটা হচ্ছে একটু ভালো মতো দেখবেন। রেকর্ডিংটা একটু ভালো মতো হচ্ছে বারবার করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা এখানে যা যা কিছু অ্যাক্টিভিটি করছি, ইভেন মেসেঞ্জারেও, হ্যাঁ, আপনি মেসেঞ্জারে কি চ্যাট করছেন, কলে আপনি কি কথা বলছেন, এই সমস্ত কিন্তু ফেসবুক ইয়ে করে রাখে। এখন অবশ্য মেসেঞ্জারটা একটু ওরা ইয়ে করেছে, এনক্রিপ্টেড করেছে, হোয়াটসঅ্যাপের মতো একটু এনক্রিপ্টেড করে দিয়েছে, কিন্তু তার আগে আরো বছর খানেক আগেও হচ্ছে আপনি মেসেঞ্জারে যে ধরনের হচ্ছে চ্যাট করছেন বা কলে আপনি যে কথাগুলো বলছেন সেগুলোও কিন্তু ফেসবুক নজরদারিতে রাখতো, বা ফেসবুক এগুলো হচ্ছে শুনতে পেত। ঠিক আছে, তো এখন অবশ্য না, এখন একটু ইয়ে হয়েছে, মেসেঞ্জারটা একটু এনক্রিপ্টেড করেছে ওরা হোয়াটসঅ্যাপের মতো। রেকর্ডিং এখনই কিভাবে দেব? ক্লাস তো এখনো শেষই হয় নাই। ক্লাস শেষ হবে, তারপর হচ্ছে এটা কনভার্ট হবে, তারপর এটা ইউটিউবে যাবে, তারপর আপনারা রেকর্ডিং পাবেন। এখন কিভাবে দিব? ক্লাস তো শেষই হয় নাই। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে টার্গেট করে দেই, ধরুন এখানে অ্যানিভার্সারির ক্ষেত্রে দেখেন যে 30 দিনের মধ্যে কারো অ্যানিভার্সারি কিনা, বা হচ্ছে 31 থেকে 60 দিনের মধ্যে কিনা। দেখেন এই ইনফরমেশনগুলো আমরাই দেই না, আমরাই তো ফেসবুকে দিয়ে দেই যে আমি কার সাথে ম্যারিড, কত তারিখে আমাদের অ্যানিভার্সারি, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমরাই দেই। তো ধরুন এখানে কোন একটা গিফট আইটেম, ঠিক আছে, কেউ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে যেটা কিনা গিফট আইটেম, বা হতে পারে কোনো একটা জুয়েলারি আইটেম, ডায়মন্ড, ডায়মন্ডের জুয়েলারি বা গোল্ড জুয়েলারি বা যে কোনো একটা গিফট আইটেম হতে পারে। তো এগুলো সাধারণত আমরা কখন হচ্ছে গিফট করি? যখন অ্যানিভার্সারি সামনে থাকে বা কারো বার্থডে সামনে থাকে, তখন আমরা হচ্ছে এই গিফট আইটেমগুলো পারচেজ করি, বা কোনো একটা ওকেশন যখন সামনে থাকে। তো সেক্ষেত্রে যাদের অ্যানিভার্সারি ধরেন 30 দিনের মধ্যে আছে, এদেরকে আমরা বেশি বেশি করে হচ্ছে গিফট আইটেমের অ্যাডগুলো দেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো এরপর অ্যানিভার্সারি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে খুব একটা যাচ্ছে না, তো আমি এগুলো হচ্ছে একটু স্কিপ করে যাব। তো এখানে দেখেন এই যে সমস্ত ইনফরমেশন আছে,
এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপে কারা আছে, তারপর নতুন চাকরি কারা পেয়েছে, নতুন রিলেশনশিপে কে গিয়েছে, নতুন এনগেজ কে হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু একদম স্পেসিফিক্যালি টার্গেট করতে পারি। তারপর এই যে আমি বললাম না যে প্যারেন্টস কারা নতুন প্যারেন্টস হয়েছে, এই যে দেখেন 12 মাস মানে কি, আপ টু 12 মাস মানে একদম 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চার বাবা মা কারা, 1 থেকে 2 বছরের বাচ্চার বাবা মা কারা, এদেরকেও কিন্তু আমরা এখান থেকে সুন্দর মতো টার্গেট করতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে ডেমোগ্রাফিকে এখানে শুধুমাত্র আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে হচ্ছে টার্গেট করলাম। এরপর আসি হচ্ছে ইন্টারেস্টে। তো ইন্টারেস্টের ক্ষেত্রে কি বিষয়ে সে ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করব। যেমন শুরুতে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা, মার্কেটিং আছে, অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এ যাদের ইন্টারেস্ট আছে, এখান থেকে যেটা আমাদের সাথে যাবে বা আমাদের সার্ভিসের সাথে যাবে সেটা আমরা সিলেক্ট করব। অনলাইন, এখানে এই যে ডিজিটাল মার্কেটিং দেখেন 1 নাম্বারেই আছে। তো ডিজিটাল মার্কেটিং এ যারা আগ্রহী এরাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স, তাই না? তো আমরা এখান থেকে তাদেরকে টার্গেট করে দিলাম। ইমেল মার্কেটিং এ যাদের আছে, অনলাইন অ্যাডভার্টাইজিং এ যাদের আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, এগুলো আমি টার্গেট করে দিলাম। এরপর এখান থেকে গেমস, লাইভ ইভেন্ট, মুভি, রিডিং, না এটা আমাদের সাথে তেমন যাচ্ছে না। দেখেন এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, হবিস অ্যাক্টিভিটিস আছে, সবকিছুই আছে। আমরা টেকনোলজিটা একটু দেখি। টেকনোলজির ক্ষেত্রে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটিং, এদেরকে আমরা চাইলে টার্গেট করতে পারি, অথবা ইলেকট্রনিক গ্যাজেটস বা কম্পিউটার যারা সেল করে এই প্রোডাক্টটা নিয়ে যখন ওরা মার্কেটিং করবে তখন তাদেরকে হচ্ছে ওরা টার্গেট করতে পারে। এরপর আসি হচ্ছে বিহেভিয়ারে। বিহেভিয়ারে এখানে অ্যানিভার্সারি তো দেখলাম, বিহেভিয়ার দেখলাম, মোবাইল ডিভাইস ইউজার, এগুলোকে একটু টার্গেট করে দিই। ডিজিটাল অ্যাক্টিভিটিস, ফেসবুক লাইট অ্যাপ ইউজার, এদেরকে আমরা টার্গেট করে দেই। আচ্ছা, এরপর এখান থেকে যে টার্গেটগুলো হলো তো সেগুলো তো করলামই, পাশাপাশি আমি এখানে কিছু কিওয়ার্ড লিখেও হচ্ছে টার্গেট করব। যেমন শুরুতে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স নিয়ে যারা আগ্রহী তাদেরকে টার্গেট করব। তো শুরুতেই দেখেন এই যে ফ্রিল্যান্সার এমপ্লয়িজ আছে, আমি তাদেরকে টার্গেট করলাম। এরপর এখানে আবারও ফ্রিল্যান্সিং লিখবো, ফ্রিল্যান্সিং। এখান থেকে এই যে ফ্রিল্যান্স ক্যারিয়ারে যারা আগ্রহী আছে তাদেরকে আমি টার্গেট করলাম। এরপর সোশ্যাল মিডিয়া অবশ্য লিখেছি আমি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যারা আগ্রহী, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা হতে চায়। তো এইভাবে আমরা হচ্ছে টার্গেট করি। ডাটা এন্ট্রি লিখে দেখি কিছু আসে কিনা। ডাটা এন্ট্রি ক্লার্ক, ঠিক আছে, এটা নিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে টার্গেট গুলো করে নিলাম, নিয়ে পরে আমরা এখান থেকে বের হই। বের হবো না, কেটে দেব। আর শিওর ইউ হ্যাভ ফিনিশড এডিটিং, কনফার্ম করে দিব। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু অডিয়েন্স আমরা হচ্ছে টার্গেট করে নিয়েছি। এরপর আসি হচ্ছে আমাদের অ্যাডটা হচ্ছে কতদিন চলবে, বাজেট কত, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো অ্যাড কত বাজেটের হবে এবং হচ্ছে কতদিন চলবে
এগুলো আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে নিব। ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে তার পোস্ট বুস্ট করার জন্য, তখন সে বলে দিবে তার বাজেট কত, কত দিনের জন্য সে অ্যাড রান করতে চাচ্ছে, এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদেরকে সে বলে দিবে। তো আমরা সেই অনুযায়ী হচ্ছে এখানে দিয়ে দিব। ধরুন সে চাচ্ছে যে 5 দিনের জন্য হচ্ছে তার অ্যাডটা চালাতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাস করে দিলে 5 ডেজ চলে আসবে। শেষ হবে হচ্ছে অগাস্টের 1 তারিখে। আচ্ছা, ভালো কথা। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের বাজেটটা দিয়ে দিব। তো বাজেটের ক্ষেত্রে এখানে আম, আমি একটু বাজেটটা বাড়িয়ে দিই। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে ডেইলি বাজেট $10 করে সেট করলাম। 5 দিনে হচ্ছে $50। ঠিক আছে, তো $50 আমার বাজেট। 5 দিন একটা রান হবে। এখানে দেখেন আমাকে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট শো করছে। আমি যেভাবে টার্গেট করেছি, যেরকম বাজেট দিয়েছি, ফেসবুক আমাকে অ্যাসিওর করছে যে তুমি এখানে হচ্ছে রিচ করতে পারবা কতজনকে দেখেন। এই যে 22.7K থেকে 65.7K ফেসবুক ইউজার, যাদেরকে আমরা টার্গেট করেছি, এদের কাছে হচ্ছে আমাদের একটা পৌঁছাবে। এদের মধ্য থেকে প্রতিদিন 19 থেকে 55 জন হচ্ছে আমাদেরকে ইনবক্স করবে, বা আমাদেরকে হচ্ছে ওই যে সেন্ড মেসেজে তাদের ইনফরমেশন গুলো দিবে। এটা ফেসবুক আমাদেরকে এস্টিমেটেড একটা রেজাল্ট শো করছে। ঠিক আছে, তো এখানে পেমেন্ট সামারিটা আমরা দেখি যে টোটাল বাজেট হচ্ছে $50। এখানে কিন্তু 15% ভ্যাট আছে। 15% ভ্যাট কিন্তু দিতে হয়। তো 15% ভ্যাটের আসে হচ্ছে $7.50। তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে $57.50। এটা হচ্ছে আমাদের অ্যাডের বাজেট। এরপর আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা অন অবস্থায় থাকবে। এরপর এখানে এসে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো ফেসবুকে আপনার হচ্ছে অ্যাড দিতে গেলে, বা হচ্ছে বুস্টিং বলেন বা অ্যাড ক্যাম্পেইন বলেন, সেটা করতে গেলে আমাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমি যে কথাগুলো বলবো, সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে সবার না, অনেকের একটু কনফিউশন হয়। তা আমি কি বলছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হচ্ছে জিজ্ঞেস করবেন। তো ফেসবুকে ক্যাম্পেইন করতে গেলে বা অ্যাড চালাতে গেলে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। তো বাংলাদেশি যে কোনো ব্যাংকে আপনার যেই অ্যাকাউন্টই থাক না কেন, আপনার যে কার্ড আছে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে, সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হয়। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবার পাসপোর্টের প্রয়োজন হয়। তো আপনি আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। বাকি প্রসিজারটা ব্যাংক আপনাকে বলে দিবে। ঠিক আছে, এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আমাদের তো পাসপোর্ট নাই, বা বাংলাদেশি ব্যাংকেও অ্যাকাউন্ট নাই, তাহলে কি আমরা এই ফেসবুক ক্যাম্পেইনের কাজটা করতে পারবো না, বা হচ্ছে বুস্টিং এর কাজগুলো কি আমরা করতে পারবো না? এর উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। আপনি যদি হচ্ছে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, যে মার্কেট প্লেস গুলো আছে আমাদের, সেখানে যদি আপনি এই সার্ভিসটা সেল করেন, মানে হচ্ছে ফেসবুক এই যে অ্যাড ক্যাম্পেইনের বা মার্কেটিং এর কাজটা যদি আপনি ফাইবার বা আপওয়ার্কে গিয়ে করেন, তাহলে আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না। আপনার কার্ড লাগবে না, আপনার পাসপোর্টও লাগবে না, ব্যাংক অ্যাকাউন্টও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা যখন বাইরের দেশে ক্লায়েন্টদের কাজ করি, তখন বাইরের দেশের সব ক্লায়েন্টেরই ডুয়েল কারেন্সি কার্ড আছে যারা অনলাইনে বিজনেস করে, এবং তাদের অ্যাড অ্যাকাউন্টে তাদের পেমেন্ট মেথডটা অ্যাড করাই থাকে। আমরা শুধু তার কাছ থেকে জেনে নেই যে সে কত দিনের জন্য কত ডলার হচ্ছে স্পেন্ড করতে চাচ্ছে, সেটা জেনে নিয়ে আমরা হচ্ছে এভাবে
আম, ইয়েটা করে দেই, টার্গেটিংটা করে দেই। আর অ্যাডের যে খরচটা, যেমন এখানে $50 আমরা দিলাম, সেটা আমাদের যে ক্লায়েন্ট হবে বা বায়ার হবে তার অ্যাকাউন্ট থেকে কাটবে। তো সেক্ষেত্রে আপনার যে সার্ভিস ফিটা, মানে হচ্ছে আপনি এই সার্ভিসটা দেওয়ার জন্য যেই সার্ভিস ফিটা আপনার নির্ধারণ করা থাকে, সেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, কিন্তু ক্যাম্পেইন করার জন্য যে $50 যে খরচটা হচ্ছে, সেটা আপনার ক্লায়েন্ট বহন করবে বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে। আপনার ডুয়েল কারেন্সি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট কিছু লাগছে না। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। আর যদি আপনি লোকালি হচ্ছে এই সার্ভিসটা সেল করেন, লোকালি বলতে আমি বাংলাদেশের ভিতরে বোঝাচ্ছি, যে বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই। তো ওরা কি করে, আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে বা বিভিন্ন এজেন্সিকে হায়ার করে তাদের হচ্ছে বুস্টিং করে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে নিজের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যদি বাংলাদেশের ভিতরে সার্ভিস দেন। আদারওয়াইজ মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সার্ভিস দিলে আপনার কার্ড প্রয়োজন হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, কাইন্ডলি ভিডিওটা একটু ভালো মতো শুনবেন সবাই। ঠিক আছে, যারা একটু বিগিনার লেভেলে আছেন, ক্লাস ভিডিওটা বারবার করে দেখবেন, বা যেই অংশটা বুঝতে সমস্যা হচ্ছে সেই কথাগুলো একটু বারবার করে শোনার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমাদের যদি নিজের কার্ড থাকে, এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব। গিয়ে পরে এখানে কার্ডের ডিটেলটা আমরা অ্যাড করব। যেমন কার্ডের নাম অ্যাড করব, কার্ডের নাম্বারটা দিব, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, সেই ডেটটা এখানে বসাবো। তারপর হচ্ছে এখানে সিভিভি নাম্বার থাকে একটা, 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, সেটা বসিয়ে এখান থেকে সেভ করে নিলে আমাদের এখানে কার্ডের ডিটেলটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করে দিলে আমাদের ক্যাম্পেইনটা রান হতে থাকবে বা অ্যাডটা চলতে থাকবে। ঠিক আছে, তো আপনারা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন, এগুলো দেখেন, টার্গেটিংটা দেখেন, কিন্তু এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন না। যেহেতু এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, অনেক সময় দেখা যায় যে পাবলিশ বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার ইয়েটা অনেক সময় পেজটা ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, ভিসা কার্ড যেটাই, মাস্টার কার্ড, ভিসা কার্ড যেটাই হোক, এটাকে ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ডুয়েল কারেন্সি মানে হচ্ছে এখানে দ্বৈত মুদ্রা থাকবে, মানে বাংলাদেশি টাকার পাশাপাশি এখানে ডলার থাকতে হবে, মানে ডলার এন্ডোর্স করে নিতে হবে আপনাকে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটা বুস্টিং এর কাজ করে থাকি। তো আজকে যেই মেথডটা দেখালাম, বুস্টিং যেটা দেখালাম, এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ওয়ে। বা ফেসবুক যখন প্রথম হচ্ছে এরকম ক্যাম্পেইনের ইয়েটা ইন্ট্রোডিউস করে, তখন এইভাবে হচ্ছে বুস্টিং করা হতো। কিন্তু এখন এটার অ্যাডভান্স ওয়ে চলে এসছে, যেটা কিনা মেটা বিজনেস সুইট থেকে করা হয়। তো মেটা বিজনেস সুইট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এক জায়গা থেকে হচ্ছে আমরা সমস্ত কাজগুলো করতে পারি। যেমন আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেওয়া, আমি একটু আগে বললাম যে অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে ইয়ে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, তো সেটার অ্যাক্সেস কিভাবে নিতে হয়, এই সমস্ত কিছু হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকেই করা যায়। তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে ট্রেডিশনাল মেথডটা দেখালাম, নেক্সট ক্লাসে আমরা এটার অ্যাডভান্স যে ওয়েটা আছে বা অ্যাডভান্স যে মেথডটা আছে সেটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু মোবাইল থেকে হচ্ছে কি বলে পেজ কিভাবে তৈরি করতে হয় সেটার অপশনটা খুঁজে পাচ্ছেন না। তো ওইটার একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে, আমার যতদূর ধারণা। এখানে এটার ভিডিওটা দেওয়া আছে। আবার ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন, এই ভিডিওটাও এখানে দেওয়া আছে। যারা করতে চান এই ভিডিওটা দেখে নিয়েন। সময় পাই না, সময় পেলে হচ্ছে ভিডিও তৈরি করা যেত। আচ্ছা, ওটা কি রিলসে দেখিয়েছে?
আচ্ছা, আমার এই পেজে ওই ভিডিওটা দেওয়া আছে। আপনারা একটু খুঁজে নিন মোবাইল থেকে, মানে কোন অপশনে গিয়ে হচ্ছে পেজ সেট আপ করবেন, ওইরকম একটা ভিডিও দেওয়া আছে। নিচের দিকে গেলে খুঁজে পাবেন, অনেকদিন আগের দেওয়া। ও আচ্ছা, এখানে এই যে এটা, এই ভিডিওটা। আচ্ছা, আমি এই পোস্টের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যারা পারেন নাই এই ভিডিওটা দেখে নিন। মোবাইল থেকে যারা খুঁজে পাচ্ছেন না যে কোথায় গেলে হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন, এরা হচ্ছে এই ভিডিওটা দেখে নিন। আমি চ্যাট বক্সে দিয়েছি, চেক করেন। আচ্ছা, তো ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আপনাদের নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, ফেসবুকের নাম চেঞ্জ করা যায়, ফেসবুক আইডির নামও চেঞ্জ করা যায়। এমডি হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি মোবাইল দিয়ে করছি, আমারটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? যদি হেল্প আপনি করতেন। স্ক্রিনশট দিয়ে হচ্ছে গ্রুপে ইয়ে করেন, আমার যে কোনো একটা কমেন্ট, মানে আমার পোস্টের কমেন্টে গিয়ে স্ক্রিনশট দেন, আমি চেক করে দিব সময় করে। পেজের স্ক্রিনশট। আমার আইডি। আইডি না, পেজ, পেজ যেটা ক্রিয়েট করলেন সেটার স্ক্রিনশট আমার আচ্ছা ঠিক আছে ম্যাম। পোস্টের কমেন্টে হ্যাঁ দেন। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝছি। আহনাফ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আমি মোবাইলে দিয়ে পেজ সেট আপ করতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে যে আমি ক্যানভা ইউজ করে প্রোফাইলের পিকটা কাস্টমাইজ করতে পারিনি। কেন, কি সমস্যা হচ্ছে? আমি প্লে স্টোর থেকে ক্যানভা ডাউনলোড করেছি, কিন্তু ওইখানে মানে কিভাবে যেতে হবে আমি এটা বুঝতেছি না। তো আমাকে কি পেজ থেকে বের হয়ে পরে আবার গুগলে সার্চ করে এটা নিতে হবে? আপনি যদি ক্যানভা অ্যাপ নামিয়ে নেন, ঠিক আছে, আপনি একটা লোগো জি। আগে ডিজাইন করে রাখেন, ডিজাইন করে লোগোটা ডাউনলোড করে রাখেন। এরপর যখন আচ্ছা পেজ আচ্ছা। কাস্টমাইজ করবেন, ওটা আপলোড করে দিবেন। জি জি। থ্যাংক ইউ। আগে থেকে তৈরি করে রাখেন। জি। আচ্ছা। খালিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।
ম্যাম আমার অনেকগুলো প্রশ্ন ছিল। মানে পেজে যে পেজ কি মানে মনিটাইজ করা যায়? আচ্ছা খালিদ, এই টপিকটা আপনাদের মডিউলে নাই, ঠিক আছে? আপনি এটা নিয়ে অনেক টিউটোরিয়াল ইউটিউবে পাবেন। আর একটা মিস, কালকে আমি মানে পেজে করছিলাম, তো ওই জায়গায় ফেসবুক ইভেন্ট নামে একগুলা মানে অপশন আছে আর কি পোস্ট করার ভিতরে। এই বিষয়ে কি কোনো কোর্স না, আছে আমাদের ওইটাও এনে? নেই। ইভেন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে একটা যে কোনো একটা ডেটে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করছেন, সেটা আসে, সবারই আসে। আচ্ছা miss, আরেকটা হলো মানে পেজে বিভিন্ন মনে করেন যে বিভিন্ন প্রোডাক্টের আর কি অ্যাড নেওয়ার পরে আর কি মানে অ্যাড করে, করার পর ওখান থেকে টাকা ইনকাম করা যায়, এরকম কোনো আছে আমাদের? না, অ্যাড থেকে তো টাকা ইনকাম করা যায় না। অ্যাড থেকে তো টাকা ইনকাম করে হচ্ছে ফেসবুক। আপনি ক্যাম্পেইন করবেন, না মানে আপনি miss, খরচ করতে হবে আপনাকে এখানে। আচ্ছা। আরেকটা মিস, মানে ফেসবুক ভিডিওতে কি থাম্বনেল অ্যাড করা যায়? ভিডিওতে থাম্বনেল না, রিলসে কোনো থাম্বনেল হয় না। বা ফেসবুকের কোনো পোস্টেও ওইভাবে হয় না? পোস্টে তো ইমেজ দেওয়া যায়, যেটা আমি আজকে দেখালাম ওই রকম ভাবে ইমেজ দেওয়া যায়। পোস্টে আরেকটা ইমেজ মিস, দিতে পারবেন, কিন্তু ভিডিওতে কোনো থাম্বনেল হয় না, রিলসে কোনো আরেকটা থাম্বনেল। মিস মানে যে পেজ থেকে অনেক সময় বিভিন্ন ভিডিও ডিলিট করার পর কি মানে পেজের রিচ কমে যায়, হ্যাঁ, মানে তা তো পার্সেন্টেজ। কমেই। আরেকটা মিস যে ডিজিটাল টার্গেটিং যেটা আছে, মানে অনেকক্ষণ ধরে বুঝাইলেন, এটা যদি মানে কিছু অপশন আছে, এগুলো যদি আমি অফ করে রাখি তাহলে কি মানে রিচ বাড়বে না যেরকম থাকে ওরকমই হবে? আপনি যেভাবে টার্গেটিং করবেন সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, জুমের চ্যাট বক্সে দিতে আচ্ছা বলি নাই তো। জুম থেকে এখন আমি কিভাবে চেক করব? আমি আচ্ছা মিস, বলেছি ঠিক আছে। গ্রুপে, গ্রুপে আমার যে পোস্টগুলো আছে সেখানে কমেন্ট করেন, জুমে দিতে বলিনি। হ্যাঁ, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। শারমিন, হ্যালো, হ্যালো বলুন। ম্যাম, আমি হচ্ছে ওই যে আগের ক্লাস আপনাকে বললাম না যে ফেসবুকে যে পাসওয়ার্ড, ফরগটেন পাসওয়ার্ড দিয়ে যেটা পাসওয়ার্ড দিচ্ছি, তো অন্য ডিভাইসে তো আমি ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেছি না। আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটা দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে মানে অন্য ডিভাইস থেকে যখন আমি আমার ফেসবুকে লগ ইন করতে যাচ্ছি ওই পাসওয়ার্ড দিচ্ছি, হচ্ছে না, মানে পাসওয়ার্ডটা সেট হচ্ছে না। আমি অনেকগুলো ভিডিও দেখেও ট্রাই করেছি, যে যেভাবে যাইতে বলছে ওইভাবে গেছি, কিন্তু হচ্ছে না তো। আমি তো বলতে পারছি না শারমিন আপু, তাহলে কি প্রবলেম হচ্ছে আপনার? আচ্ছা আপু, আমার মনে করেন ক্লাসে কোনো সমস্যা হয়েছে বা বুঝি নাই, এটা আমি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, মানে আমার গ্রুপে সেই গ্রুপে problem- কমেন্টে গিয়ে পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা বলবেন। কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন হলে স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়ে হচ্ছে কমেন্ট করবেন বা পোস্ট করবেন, বা ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা মানে মনে করেন যে আমি যে কাজটা শিখাচ্ছেন ওটা করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না, বা anyhow আমার যে কোনো একটা প্রবলেম হচ্ছে, তখন আমি কার হেল্প নেব, কিভাবে নিব? সেটাই তো বললাম, গ্রুপে আপু, আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কমেন্ট করবেন বা পোস্ট করবেন। লিড আইটি, লিড আইটি। আপনাদের ফেসবুক গ্রুপ কোনটা বলেন তো? আমি তো এটাই বুঝতেছি না ম্যাম। আপনি ক্লাস লিংক কোথায় পেয়েছেন আজকে? ক্লাস লিঙ্কটা তো ওই যে ফেসবুকেই দিয়ে দিছে, ওটাই কি? ওইটাই তো আপনাদের গ্রুপ, LDM96 যেটা, সেটাই তো আপনাদের গ্রুপ। আচ্ছা, ওই ওই গ্রুপে হচ্ছে দিতে হবে, তাই তো? জি। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। হিপা আক্তার, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। চ্যাট ম্যাম আমার বক্সে প্রশ্ন, আপনারা অযথা কেন লিখছেন? কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করেন হ্যান্ড রেজিং এর মাধ্যমে। চ্যাট বক্সে এখন কেউ কিছু লিখবেন না। হ্যাঁ বলুন। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে এড ক্যাম্পেইনের সময় যে আমরা মানে বাজেট পেমেন্ট করব, এটা কার্ডের ডাটা দেওয়ার পরে ওই কার্ড থেকে পেমেন্টটা মানে যতটুকু দেওয়ার অতটুকু যাইবো নাকি অন্যভাবে, এটা বুঝতেছি না।
আপনি ওখানে যত ডলার হচ্ছে সেট করে দিবেন অতটুকুই কাটবে, এর বেশিও না কমও না। ওকে ম্যাডাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাসুদ, মাসুদ হ্যালো, আসসালামু আহমেদ। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এটা কি আপনার এই যে LDM96, হ্যাঁ, এই লিঙ্কে কি সব আপনার ভিডিও পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। এই লিঙ্কে সব ভিডিও পাওয়া যাবে না ম্যাম? হ্যাঁ, ওখানে ফিচার্ড যে অপশনটা আছে ওখানে দেখেন সবগুলো ভিডিও পিন করা থাকবে। ফিচার অপশনে গেলে সবগুলো পাওয়া যাবে। জি, ফিচার্ডে পিন করা থাকবে। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অর্থ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল যেটা মেহেদী হাসান ভাই একটু আগেও করছে মেসেজে, এটা হচ্ছে অ্যাড রান এবং বুস্ট এর মধ্যে পার্থক্য কি, মানে এটা তো কখন কোনটা বললাম করতে হবে? ক্লাসে, যখন হচ্ছে এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করে ট্র্যাডিশনাল যে মেথডটা ছিল সেটা হচ্ছে বুস্টিং, আর এটা এখন আপডেট হয়ে এটার নাম হয়েছে অ্যাড ক্যাম্পেইন। জি আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যদি সাপোজ কোনো বাংলাদেশের ক্লায়েন্টদের অ্যাড রান কিংবা বুস্ট কাজ করে দিই, এখন আমার তো কোনো ক্রেডিট কার্ড যদি না থাকে, যদি তাদের ক্রেডিট কার্ড থাকে, এই নিয়ে কোনো ঝামেলা হবে, বা বাইরের দেশের মতো ওই কাজ ইজিলি করা যাবে বাংলাদেশে বসে? করা যাবে, সে যদি ট্রাস্টওয়ার্দি হয় বা সে আচ্ছা যদি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ট্রাস্ট করে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার দুইটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা বলুন। হচ্ছে আসলে আমি আসলে ফেসবুক ব্যবহার বা এগুলো একটু কম বুঝি ম্যাম। তো আমার খুব ইচ্ছা আমি এই কাজগুলো শিখবো। আমি একটা জব করি, তার বাইরে আমি এই কাজটা শিখতে চাচ্ছি। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ম্যাম, এই যে আপনার ফেসবুকে রিচ করা, হ্যাঁ, পাশাপাশি মনে করেন এই যে পেজ খোলা, আমি গত ক্লাসে পুরোপুরি অ্যাটেন্ড করতে পারি নাই, লাস্টে করেছি, ভিডিওগুলো দেখেছি। এখন আমি চেষ্টা করেছি কিন্তু মোবাইলের মাধ্যমে আমি এই পেজটা ওপেন করতে পারি না ম্যাম। এখন আপনি তো কাজ দেখাচ্ছেন ল্যাপটপ বা ডেস্কটপে, তো আসলে এটা মোবাইলে করে দেখানোর মতো কোনো সুযোগ আছে কিনা? বা যদিও আপনি আগে আগে একটু আগে বলেছেন যে আপনার লার্ন উইথ লিজাতে কিছু ভিডিও দেওয়া আছে, ওখানে অ্যাড হলে দেখতে পারবো। তা এই ক্যানভার বিষয়টাও আমার প্রশ্ন ছিল, যদিও একজন আগে বলেছেন। তাহলে এটা কি আপনার ওই ভিডিওর মাধ্যমে দেখে আমরা শিখতে পারবো ম্যাম? হ্যাঁ, ওখানে ভিডিও দেওয়া আছে ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আমরা হচ্ছে টেমপ্লেট তৈরি করতে পারি, ওরকম ছোট ছোট টিউটোরিয়াল দেওয়া আছে। আর আপনি যে মোবাইল থেকে পেজ সেটআপের কথা বলছেন, আপনি কি ট্রাই করেছেন কিনা? আমি ট্রাই করেছি, অর্ধেক আপনি করেছি, কি অর্ধেক করার অপশন, পরে বুঝতে পারছি। আচ্ছা, অর্ধেক করা হয়ে গেলে তো হয়েই গেল, এখানে তো আর কিছু বাকি রইলো না। বাকি ইনফরমেশন গুলো যে কোনো টাইমেই এডিট করা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম, আমি একটা ফেসবুক আমার আইডি থেকে আমি কয়টা পেজ ওপেন করতে পারবো? মনে করেন একটা আমি করলাম, অনেকগুলো করা যায়। সেটা আমার পরিপূর্ণ হলো না। অনেক করা যায়, অনেক। অনেকগুলি করা যায় না? জি। একের অধিক? আচ্ছা, থ্যাংক ইউ একের ম্যাম। অধিক না, অনেক আসসালামু অনেক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। খাদিজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো কোনো ভাইয়ার বা ক্লায়েন্ট নাই, তো সেক্ষেত্রে আমি কি করব বা কোথা থেকে আমি খোঁজ পাবো এরকম? আপু, আগে কাজ শিখেন, আস্তে আস্তে সবই শিখতে পারবেন। জি। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আমি একটা জিনিস বুঝতেছি না। আসলে আমি একটা পেজ ওপেন করলাম, পেজে যতটুকু ইনফরমেশন সেদিন গত ক্লাসে দেখাইছিলেন, ওই ক্লাস আমি মানে ওই পেজটা মানে ইনফরমেশন গুলো দিলাম। তারপরে আজকে হচ্ছে আমি হচ্ছে পোস্টের জন্য যেটুকু দিলেন এটুকুই করতেছি। কিন্তু এখন কথা হচ্ছে, আমি কি পেজটা ওই পর্যন্ত স্টপ রাখবো, না এখান থেকে আমি কি বায়ারের সাথে করতে পারবো, না আমার কোনো কিছু পোস্ট করতে হবে বা এরকম কোনো কিছু ইয়ে আছে?
আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি এই পেজটাকে আমি বলেছিলাম যে আপনাদের কি বলে পোর্টফোলিও মতো করে তৈরি করতে বলেছিলাম, যে আপনি যে একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার সেটা হচ্ছে অ্যাস্টাবলিশ করার জন্য এই পেজটাকে গ্রো করার কথা বলেছিলাম। তো তার জন্য আপনি হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ বা হচ্ছে আমরা যে কাজগুলো করি সেগুলো নিয়ে হচ্ছে আপনি হচ্ছে পোস্ট করতে পারেন। ঠিক আছে, আপনি যে ফেসবুক বুস্টিং এর কাজ জানেন, ক্যাম্পেইনের কাজ জানেন, ইউটিউব চ্যানেল সেট আপের কাজ জানেন, সেগুলো নিয়ে পোস্ট করেন। ঠিক আছে, তো একটা সময় দেখা যাবে যে এখান থেকেও আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারছেন। এছাড়া যখন কোনো বায়ার হচ্ছে আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে, আপনার এই যখন এটা অনেক গ্রো হয়ে যাবে এই পেজটাকে আপনি স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। তার মানে আমাকে এখানে এগুলো সম্বন্ধে পোস্ট করতে হবে কিছু। জি। আর ঠিক একটা আছে। জিনিস হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওই যে আমার ইসে যে কার্ড বা এগুলা যে আমি অ্যাড করব, অ্যাড করার পরে এটাকে আমি যদি ওই কি জানো পাবলিশ করলে কি এটা ওই আমার ওখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা তো কেটে নেবে? হ্যাঁ, আপনি অ্যাড হুম, পাবলিশ আচ্ছা করলে আমি হচ্ছে ওটা হ্যাঁ কাটতে থাকবে। আচ্ছা এটা কেটে নিলে এটা থেকে মানে আমার কোনো বেনিফিট আছে কিনা? আপনার বেনিফিট হচ্ছে আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সেটা আপনার বেনিফিট। আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানছে। ও আচ্ছা আচ্ছা যেমন লাক্সের আচ্ছা বিজ্ঞাপন আমরা ঠিক আছে। দেখি। ঠিক হুম, আছে, তো হ্যাঁ হ্যাঁ লাক্স কি করে? হুম লাক্স হচ্ছে বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করে ওর বিভিন্ন মিডিয়াতে সে বিজ্ঞাপন দেয়। সাপোজ একটা চ্যানেলে সে বিজ্ঞাপন দেয়। ঠিক আছে, তো চ্যানেল কি করছে, ওই বিজ্ঞাপনের টাকাটা হচ্ছে লাক্সের কাছ থেকে নিচ্ছে বা ইউনিলিভারের কাছ থেকে নিচ্ছে। তো ইউনিলিভারের বেনিফিটটা কি? তার প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, এটা তার বেনিফিট। তার অ্যাড দেখে মানুষ বুঝতে পারছে, ব্র্যান্ড সম্পর্কে জানতে পারছে, প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, এটাই তার বেনিফিট। ও বুঝতে পারেননি মনে হয়। আমি একটু কনফিউজড হয়ে আছি এটা নিয়ে। আচ্ছা, এই যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, তাহলে কোম্পানির লাভটা কি বলেন? আপনার প্রশ্ন তো এটাই ছিল, তাই না? যে আমি পাবলিশ করলাম, টাকা জি কাটলো হলো, আহ মানে টাকা ফেসবুক পেলো, তা আমার লাভটা কি? জি জি তো আপনি একটা প্রোডাক্টের প্রমোশন করছেন। আমি উদাহরণস্বরূপ লাক্সের কথা বললাম, লাক্স একটা বিউটি সোপ। হুম হুম তো ইউনিলিভারের লাভটা কি হলো? অ্যাডভার্টাইজমেন্টটা করে লাভটা কি হলো? ইউনিলিভারের লাভ কি হলো আপনি বলেন তো? আমি বুঝি না বিষয়টা। বুঝেন নাই? আচ্ছা, কেউ বলতে পারবে? বা ক্লাসে বাকি যারা আছে এরা কেউ বলতে পারবে কিনা? আচ্ছা, অর্থ বলেন তো। অর্থ বলেন। ম্যাম মূলত এটা হচ্ছে যে আমি যখন কোনো একটা অ্যাড আমার মানে অ্যাডভার্টাইজ দিই যে সবার কাছে অ্যাডটা যায়, সেটা আমি যেই প্রোডাক্টের উপর দিব বা যে কাজটার উপর দিব, ওই অ্যাডটা যখন সবার চোখে যাবে তখন সেটা আমার এই অ্যাডটা মানে কাজটা বা প্রোডাক্টের প্রতি আগ্রহী হবে। এখন যে প্রোডাক্টের যদি লাক্স হয়, তাহলে যারা লাক্স চিনে না বা লাক্স সম্পর্কে ভালো মতো জানে না, তারা এটা শুনে যাচাই করার পর তারা লাক্স কিনবে, সাবান কিনবে, এতে মনে করেন যে আমার প্রোডাক্টের কোম্পানি সেল বাড়বে। হুম। জি সেল বাড়বে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। তো আমি বাসায় বসে থেকে কিভাবে জানবো যে লাক্স সাবান মাখলে আমি ফর্সা হতে পারি, যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট না দেখলাম? হ্যাঁ, আমি এখন সুন্দর হতে চাচ্ছি, তা আমি কিভাবে বুঝবো আমি ফেয়ার এন্ড লাভলি মাখলে আমি ফর্সা হব, 7 দিনে ফর্সা হয়ে যাব? এই ইনফরমেশনটা আমি কোথা থেকে পাবো যদি বিজ্ঞাপন না দেখতাম? তাই না শফিক ভাই? বুঝতে পারছেন কি না? জি জি তো হ্যাঁ এখন একটু এটাই একটু তো বুঝতেছি। অ্যাডভার্টাইজমেন্টের মূল উদ্দেশ্যই তো এটা। এত এত অ্যাড সামনে আসে, এতদিন আপনার মনে এই প্রশ্নটা আসলো না যে অ্যাড গুলো কেন দেখি? না আমার কাছে এটা আসছে যে আমি হচ্ছে অ্যাড দিয়েছি কিন্তু এখানে তো কোম্পানি লাভ হচ্ছে, আমার কি লাভ হচ্ছে? জাস্ট এতটুকুই ছিল মাথায় মানে আপনি যে এজেন্সি আমি হিসেবে যে তো তাকে অ্যাডটা ক্যাম্পেইন করে দিচ্ছেন, আপনার কি লাভ? আপনি সার্ভিস ফি পাচ্ছেন না। হ্যাঁ আপনি যে অ্যাডটা রান করে দিচ্ছেন সেটার জন্য তো আপনাকে সে টাকা দিচ্ছে, আপনাকে সে হায়ার করেছে কাজের জন্য। তো সেই কাজের টাকাটা আপনাকে দিচ্ছে, এটা আপনার লাভ না? আপনি আপনার আচ্ছা সার্ভিস সেল আচ্ছা করছেন না? জি ম্যাডাম এখন একটু বুঝছি। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আর কোনো প্রশ্ন? ওকে ম্যাম। না না ma'am। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? মালিক আফসারি, আর যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর রহমতে খুব সুস্থ আছি, ভালো আছি। আর আমরা সবসময় শুকরিয়া আদায় করব মহান আল্লাহ তাআলার, যে আমাদেরকে সুস্থ রাখছে। তার জি, মানে অবশ্যই। অনেক কিছু সম্ভব আমাদের দ্বারা। তো আসলে আমি একজন মানে কেমন মানুষ আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। ঘটনাটা হচ্ছে যে আমি অনলাইনে বিজনেস করছি। আমি মোটামুটি ভাবে এই অ্যাড ক্যাম্পেইন, তারপরে বিজনেস কিভাবে করতে হয়, এই এই বিষয়ে আমার মোটামুটি সবই ধারণা আছে। তো আমার এখন যেটা প্রশ্ন, সেটা সেটা কিন্তু আমার রানিং করা হয় নাই। আমি একটা ফাইনান্সিয়াল ব্যাপারের কারণে আমি কিন্তু টিকতে পারি নাই ঢাকা শহরে দিয়ে, কিন্তু এখন গ্রামে এসে বাসায় বসে আছি। তো কি করব কিছু বুঝে উঠতে পারছি না যে আসলে আমি তো একবার ওই জায়গা থেকে ঘুরে আসলাম। তো আমি আবার কিভাবে ওই জায়গায় যাব, বা সেই জায়গায় কিভাবে দাঁড়াবো, এরকম একটা প্রশ্ন। কিন্তু আমি পারছি না, কোনো মতেই পারছি না। আমি এখন চিন্তা করছি, আমার প্রশ্ন হচ্ছে এটা যে আহ, আমি যে বায়ারের সাথে কানেকশন করব, তো এই কানেকশনের সাথে কি আমাকে তার সাথে ভিডিও কলে কথা বলতে হবে? এটা অ- এটা একটু হচ্ছে ক্লিয়ার যে করে দিন। অনেক বড় প্রজেক্ট যদি হয়, বড় সাইজের প্রজেক্ট যদি হয়, অনেক বিগ বাজেটের হয়, অনেক সময় বায়াররা আমাদেরকে জুমে বা হচ্ছে গুগল মিটে হচ্ছে ইয়ে করে, ইন্টারভিউ নেয়। নট জি জি জি। অলওয়েজ। বড় প্রজেক্টে হলে অনেক সময় চায়। তো যাই হোক, আমি মানে এগুলো তো আমরা যদি এখানে থাকি, কাজগুলো শিখি, তাহলে তো আমরা ধাপে ধাপে আহ, যখন শেষের দিকে চলে যাব, তখন কি আমাদেরকে বায়ার কালেক্ট করে দেওয়া হবে এখান থেকে, নাকি বায়ার তো আমাদেরকে কালেক্ট করে নিজেরাকেই দেওয়া হবে না, কিভাবে হচ্ছে আপনারা মার্কেট প্লেসে যাবেন, কিভাবে পাবেন, সেই ওয়েটা দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো আমি মানে ইংলিশ আমার একটু দুর্বল, আমি ইংলিশে অনেক উইক। এই কারণে আমি মানে কিছু কিছু বলতে পারি, সম্পূর্ণটাই বলতে পারি না। মানে অতটা মানে খুব যে কম বুঝতে পারি তা কিন্তু না, বুঝতে পারি কিন্তু মানে বলতে পারি না, এরকম একটা অবস্থা। এখন এই জায়গা শিখে থেকে যাব আমি আমরা, তাদের আস্তে সাথে আস্তে কিভাবে শিখে যাব। কমিউনিকেশন করব? শিখে যাব, নিজের তাগিদেই শিখে যাবেন। আমি ফ্রেঞ্চ শিখে গেছি, আর আপনি ইংলিশ একটা বিষয় হলো। উম, হ্যাঁ, সেটাই আর কি, সেটার উপর আমাদের কতটুকু টাইম দিচ্ছি, আমরা কতটুকু চর্চা করছি, সেটা বিষয় আমাদের এফেক্ট করবে। এখন সংসার আছে, এ দিয়ে মনে করেন যে নির্দিষ্ট একটা কাম আমাদের করতেই হয়, কারণ আমাদের কিন্তু ওইভাবে আমরা কিন্তু মধ্যবিত্ত বলা যায় না আমাদের, মানে পারিবারিক যে ইয়াটা একটা বলা যায় যে গরিব শ্রেণীর মধ্যেই পড়ে। এখন এই জায়গা থেকে আমাকে প্রতিদিন কিন্তু মাঠে কাজ করতে হয়। এখন আমি পড়ালেখা করছি, মোটামুটি ডিগ্রি কমপ্লিট করছি সার্টিফিকেটের দিক দিয়ে, কিন্তু ইংরেজিতে আমি অনেক দুর্বল ছিলাম, এই কারণে আমার পড়ালেখার প্রতি মানে মনোযোগ ছিল না। আচ্ছা, ছাত্র হিসেবে সমস্যা কিন্তু নাই আমি পড়াচ্ছি। মালিক ভাই, আপনার শিখে যাব আমরা। ঠিক আছে। আর এখানে জি তো সবাই কাজের কথাই বলে, কাজের বাইরে তো আর গসিপ খুব খুব একটা হয় না আমাদের। হ্যাঁ, তো ওইটুক হ্যালো হাই হ্যালো, কাজ বুঝে নেওয়া, সে কোনো কিছু আজ করলে সেটার অ্যান্সার করা, এতটুকু কমিউনিকেশন খুব বেশি কঠিন হবে না করতে ইনশাল্লাহ। পারবো। হ্যাঁ, কাজের বাইরে তো আচ্ছা, তেমন এটা কোনো কি কথা মানে হয় নাই। তাদের সাথে তো মানে অনেক সময় এসএমএস এর মাধ্যমেও কথা হয়, এখন পুরোটাই এসএমএস তো আমরা মেসেজিং এর মাধ্যমেই হয়, পুরোটাই মেসেজিং এর মাধ্যমে হয়। যেগুলো বিগ বাজেটের বিগ প্রজেক্ট হয়, তখনই হচ্ছে জুমে বা গুগল মিটে আমাদেরকে কল করে। আর কাইন্ডলি কেউ আমাকে আমার পেজে হাই হ্যালো করবেন না। ঠিক আছে। ঠিক আছে মালিক ভাই। কামাল জি হোসাইন, বুঝতে পারছি। কামাল তবে হোসাইন শুধু মেসেজ দিচ্ছে আমাকে। এই কাজটা করা যাবে না। এগুলো কেন করে তারা বুঝি না, মানে আচ্ছা কথা মালিক বলার ভাই, জন্য আর তো কোনো পারমিশন প্রশ্ন? দেওয়া হচ্ছে। আর প্রশ্ন আছে কিনা? না না, না প্রশ্ন আসলে সেভাবে নাই, তবে আমার নামটা মনে হয় অনেক পরিচিত। আপনি যদি মনে করে রাখেন তাহলে আমার জন্য খুব ভালো হবে। আমাকে ক্লাসে এসে আমাকে একটু মানে ইয়া করবেন আর কি,
যাতে অ্যাডভান্স হতে পারি, একটু তাগিদ করবেন আমাকে, ওইটা আপনি এটা আপনার নিজে প্রতি তাগিদে আমার আপনাকে হতে হবে, রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি বুঝতে খুঁজে বের পারছি, করব না। তারপর আপনার যদি আপনি কোনো আমার প্রতি প্রশ্ন একটু, থাকে তখন আমাকে আস্ক করবেন। আচ্ছা তা তো অবশ্যই, তারপরও আপনি আমাকে একটু নামটা মনে রাখবেন আর কি, যে মালেক আফসারি আমার নাম ওইটা আর কি, আপনার দিয়ে পারফরমেন্সের কথা উপর বলবেন। নির্ভর করবে মালিক ভাই। জি তা তো অবশ্যই, সেটা তো বুঝছি আমি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। মহসিন মিয়া। মহসিন মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুলে রাখো এখন বাবা এটা। হ্যালো। হ্যাঁ, জি মহসিন ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি আসলে ক্লাসে একটু লেটে ঢুকছি, তো এই জন্য হয়তো এই প্রশ্নের জবাব ওইটা দিছেন। এরপর আমি একটু জিজ্ঞাসা করি যে এই যে যে কাজটা দেখালেন যে পোস্ট বোস্ট করা, এটা কি ক্লায়েন্ট যখন আমাকে এই এইটা দিবে, পোস্টটা বোস্ট করার জন্য দিবে, সেটা কি আমার ফেসবুক পেজ থেকে বোস্ট করতে হবে? না না, ওনার যার পোস্ট তার পেজ থেকে ওটার অ্যাক্সেস আপনাকে দিবে। ও, আর এটার অ্যাক্সেসটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় বা এটা করতে নেক্সট হয়? ক্লাসে দেখাবো বলেছি, নেক্সট ক্লাসে। ও, আ- আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল। ওই যে আপনার গত ক্লাসে দেখাইছিলেন যে ওই যে আপনার পেজ আপনার করা, হ্যান্ড ওভার করার ক্ষেত্রে নাম সার্চ করা, কারণ একই নামে তো আরো অনেক আপনি তো চিনবেন, একই নামে মানুষ থাকে ইমেল না দিয়ে যে। তাহলে খুঁজবেন। ওখানে অপশন আছে ইমেল অথবা হ্যাঁ, ফেসবুক আইডি। আর আপনার এই ফেসবুক আইডির লিংক দিয়া আপনার এটা কনফার্ম করা যায় না? কিসের ফেসবুক আইডির লিংক? ওই যে আপনার ওনার যে ফেসবুক আইডির যে লিংকটা আছে, প্রোফাইল ওখানে লিংকটা, লিংক সেটা সাপোর্ট করে কিনা ওইখানে দেখে নেন। ওখানে অপশন দেওয়া আছে ইমেল আইডি আর ফেসবুক আইডি। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, আসসালাম। ওয়ালাইকুম সালাম। রামিসা। রামিসা। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটা পেজ করছি, আপনাকে গ্রুপের মধ্যে লিংক দিছিলাম, দেখার জন্য। বুঝতেছি না ম্যাম হয়েছে কিনা এটা। দিয়ে রাখেন আপু, আমি সময় করে দেখে দিব। দিয়েছিলাম, বলছেন দেখবেন, মেসেজে রিপ্লাই দিয়েছিলেন। ঠিক আছে, আমি দেখে দিব সময় করে। দেখছি। মাসুদ আহমেদ। আর যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো কোনো অ্যাকাউন্ট নাই এবং ডেবিট ক্রেডিট কার্ড নাই, তাহলে কেমনে আমি বাংলাদেশের সাথে কেমনি কাজ করব? আচ্ছা, ক্লাস ভিডিওটা একটু ভালো মতো শুনে নিন মাসুদ ভাই। এগুলো ক্লিয়ারলি আমি বলেছি ক্লাসে। অর্থ। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে আমরা যে আইডি দিয়ে পেজ ক্রিয়েট করি, এখন আপনি তো বলছেন একটা আইডি দিয়ে একাধিক পেজ ক্রিয়েট করা যায়। এখন আমরা যদি সাপোজ একটা পেজ ক্রিয়েট করছি, এখন এটা ডিলিট করি, আরেকটা করি, আবার ডিলিট করি, এটা কি আমাদের আইডির উপর কোনো প্রভাব পড়বে কিনা? কেন ডিলিট করতে হবে কেন? ম্যাম এতগুলো পেজ পেজ তো মানে অনেকে রাখতে চায় না, মানে কে একটা বলেছে দুইটা রাখতে থাকুক চায় কিন্তু না? বারবার আমার বারবার। ফেসবুক আইডিতে মনে হয় 52টা পেজ। রেখে আচ্ছা ম্যাম, দেন, যদি পেজ ডিলিট করতে তাও হয় যদি না। ডিলিট করে দিই, তার সমস্যা ডিলিট নাই, করলে কি যা কোনো খুশি সমস্যা হবে করতে কিনা? পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। সৌরভ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে সৌরভ, কথাটা স্ক্রিনটা, বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার ভাবে বলেন। আচ্ছা এখন বুঝতেছেন? হ্যাঁ। আচ্ছা, যখন হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল সাইডটা দেখাইছেন, যে ইনকাম সাইডটা, তখন আপনি বলছেন যে এটা ইউএস বা হচ্ছে বাইরের কান্ট্রির জন্য বাইরের প্রযোজ্য, কান্ট্রি বাট না, এটা যেহেতু আমরা শুধুমাত্র ইউএস এর রেসিডেন্স যারা, ওদের জন্য প্রযোজ্য।
আচ্ছা, ওটার জন্য করতে যেহেতু আমরা পোস্টটা করতেছি হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিকে ঝোঁকার জন্য, এই জন্য তখন এই সাইটটাকে আমরা এই অপশনটা দেখানো কি উচিত ছিল না ম্যাম? কখন এই বুঝি প্রয়োজন নাই পড়তে এই পারে অপশনটা। এই যেহেতু ফ্রিল্যান্সিং এর দিকে হচ্ছে যে আমাদের হচ্ছে ঝোঁকার উদ্দেশ্য, আমাদের স্টুডেন্ট যারা আছে আমরা সবাই যখন ইউএসএ যদি কোনো ক্লায়েন্ট আসে আমাদের হচ্ছে ইয়াতে, তখন হচ্ছে যে আমরা তাদের এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবো। ইউএস এর ক্লায়েন্ট? ইউএস এর কোনো ক্লায়েন্ট যদি বুস্টিং এর জন্য আমাদেরকে রিকোয়েস্ট পাঠায় বা ট্রাফিক জমায় আমাদের হচ্ছে ফাইবার বা হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টে, তখন হচ্ছে তাদের এই অপশনটা আমরা কিভাবে কাজ করবো, ফিনান্সিয়াল আচ্ছা, অপশনটা। হাউস হোল্ড ইনকামটা? না না, ফিনান্সিয়াল যে ইনকাম, আচ্ছা, ফিনান্সিয়াল। ওইটা ওইটা আপনি টার্গেট না করলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে আজকে হচ্ছে যে ইয়াটা দেখাচ্ছেন যে সামনে আরো কয়টা আছে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর ক্লাস, আর একটা পাবেন। একটার মধ্যে কি আমাদের হচ্ছে ইগল সেটআপটা কি দেখানো হবে? অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইনটা দেখাবো। অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন মেটা বিজনেস থেকে দেখাবেন, বুঝছি, বাট হচ্ছে জি, ইগল সেটআপ কি দেখাবেন না? হ্যালো, মেটা বিজনেস সুইট নেক্সট ক্লাসে ইগল দেখাবো। দেখাবেন তো বুঝছি, বাট হচ্ছে যে আমাদের যে পিক্সেল সেটআপটা এটা কি না, দেখাবেন না? পিক্সেল নাই আপনাদের, এই মডিউলে নেই। এটা তো হচ্ছে যে যেহেতু হচ্ছে ফেসবুক ভাই আপনার ফেসবুক কথা না মার্কেটিংটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু ফেসবুক মার্কেটিংটা হচ্ছে অ্যাডভান্স শেখানো হবে বলছে, তাহলে তো পিক্সেল সেটআপটা থাকা উচিত ছিল। মডিউলে নেই তো ভাইয়া এটা। হ্যাঁ, আমি আসাদুর জামান ভাইয়ের সাথে যোগাযোগ করছি, উনি বলছিল আপডেট পাবেন, এই জন্য হচ্ছে আর জিজ্ঞেস করি না, আজকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনি ক্লাস তাও আপনি করি একটু আগে আমরা। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার ওই পিক্সেল সেটআপটা তো এখন হচ্ছে যে অনেকটা ইম্পর্টেন্ট, পিক্সেল সেটআপটা। ঠিক ম্যাম আছে। শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ, একটু শুনতে যদি পাচ্ছি। চান যে এই বিষয়টা নিয়ে যদি অফিসে হচ্ছে একটু যোগাযোগ করতেন, যেহেতু এসইও বা সিপিএস ক্লাস গুলো আপনারা হচ্ছে অ্যাডভান্স শিখাবেন না বলতেছেন, তো এই যে সোশ্যাল মিডিয়া সার্ভিস সাইট গুলো অ্যাডভান্স শিখানোর চেষ্টা করেন ম্যাম। বোঝা যায় না কথা। আচ্ছা, এখন শুনতেছেন? মাঝে মাঝে কি যে বলেন বোঝা যায় না। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমরা করি আমাদেরকে সৌরভ, আমরা এসইও বা ক্লাসটা করি, এরপর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে করিয়েন। ঠিক আছে, এখনো তো যাই নাই ক্লাসে। আনোয়ার, আনোয়ার হোসাইন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমি আপনার যে 94 ব্যাচের কয়েকটা ভিডিও দেখেছি এবং সুদীপ স্যারের 93 ব্যাচের কয়েকটা ভিডিও দেখেছি, ক্লাস আর কি। আহ, সেগুলো আর আপনার যে 96 ব্যাচ, আমি যদি আপনার 94 ব্যাচের ভিডিওগুলি ফলো করি, তা আপনি 96 ব্যাচের সেগুলো কি আপনার মোটামুটি কি হুবাহুব মিল থাকবে না কিছু ব্যবধান থাকবে? একই মডিউলে সবার ক্লাস হয়, সবার একই। সব ব্যাচের একই মডিউলে ক্লাস হয়, কোনো ডিফারেন্স নাই। ও, আচ্ছা ঠিক আছে তাহলে। এই আপনার 94 যে ব্যাচটা আপনি করেছেন আপনার এই ফেস যে গ্রুপে যেটা আছে, সেখানে কি আপনার প্রতিটা ভিডিও কি ক্লাস কি দেওয়া আছে না? কি আমি সব পাই নাই, কিছু কিছু পেয়েছি। কোথায় পেয়েছেন? এই এই ফেসবুক গ্রুপে আপনার ইউটিউবে যে লিড আইটি ইনস্টিটিউট এদের যে গ্রুপ, সেখানে ইউটিউবে ইউটিউব তো গ্রুপ না, ইউটিউব তো চ্যানেল। চ্যানেলে। আচ্ছা, ঠিক আছে, আছে, ওখানে প্লে লিস্ট করা আছে, ওখানে সব ভিডিও দেওয়া আছে। ও, থ্যাংক ইউ। আর এই যে ফেসবুকে আমাদের এই এই ইটা, যেমন আমি একটা ফেসবুক আইডি ইউজ করতেছি এখন, আমি বিজনেস ক্ষেত্রে কি সেই
আইডিটাই ব্যবহার করতে পারবো নাকি নতুন আমি কোনো আইডি ওপেন করে নিব? এটা আনোয়ার ভাই আপনার উপর নির্ভর করবে, আপনার চয়েস। ওকে। আর যেমন আপনার এই যে ক্যানভা, এই ক্যানভা, বেভার, এই সমস্ত লগ ইন আইডি কি আপনারা করে দিবেন নাকি আমাদের নিজের হয়ে আমরা করব? ক্যানভা তো দেখালাম, আপনারা তো আপনাদেরটা নিজেরা করবেন। ওকে ওকে। না সেটাই, দেখা যায় এখানে যদি আবার আপনাদের, আমরা যে একটা আইডি ওপেন করি, আপনাদের কোনো একটা সাজেশন আছে কিনা যে এরকম করতে যাবে, করা হবে বা এরকম করা যাবে না, সেই দিক নির্দেশনার জন্য আর কি ওয়েট করছিলাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। রবিউল, রবিউল, রবিউল প্রশ্ন বলুন, কোথায় চলে গেছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? রবিউল, আপনাকে তো কল করলাম কতবার করে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আমি একটা পেজ খুলাইছি, পেজ বুঝে এক্সেস করছি আরেকজন আমার চেনা পরিচয়, সে নেই, অ্যাকসেপ্ট করতে পারতেছে না। এটা কিভাবে করব? নোটিফিকেশনে দেখেন ইয়ে গেছে, নোটিফিকেশন গেছে, ওখান থেকে অ্যাকসেপ্ট করতে বলেন। মোটিভেশনে যাই নাই, দিছি অ্যাক্সেস সবকিছু আপনি যেভাবে বলছেন এমনি সেভাবেই দিছি, অথবা যে কিন্তু ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেসবুক ওপেন করেছিল সেই ইমেলের ইনবক্স চেক করতে বলেন। ওখানে সোশ্যালে ইমেল। মেইল যাবে, ওখান থেকে অ্যাকসেপ্ট করতে বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, তাই ভালো থাকেন, আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে। মহিবুল, মহিবুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু, আমি বলেন ভাই। এখন অনেকের প্রশ্ন শুনলাম, অনেকের প্রশ্ন শুনে অনেকগুলো আমার যে প্রশ্নগুলো করতাম অনেকগুলো উত্তর হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখন যেটা প্রশ্ন করতে যাচ্ছি, যেহেতু আমি নতুন ইউজার, ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি একটা পেজ কিছুটা করছি একটা প্রতিষ্ঠানের নামে। এখন ওই প্রতিষ্ঠানের ইনকমপ্লিট যে পেজটা আমার, আমি এইটা রানিং করতে যাচ্ছি। বুঝি নাই কিন্তু এটাও মহিবুল আমি ভাই, কি জানলাম যে বলেছেন? আমি ইনকমপ্লিট? বললাম যে আমি এক প্রতিষ্ঠানে আছি। হ্যাঁ। হ্যাঁ, ওটা ইনকমপ্লিট রাখছিলাম, ওইটাই আমি রানিং করতে যাচ্ছি পেজটি। যেহেতু আপনি দেখাইতেছেন পেজটা কিভাবে কি করতে হয়, ওইটা ভিডিওটা ফলো করে আমি ওটা রানিং করতে যাচ্ছি। এক দুই, দ্বিতীয়ত হলো, যেহেতু আরেকটি আপনি বলেছেন, সেটি হলো আমি একটি ফেসবুক আইডি এগেনস্টে অনেকগুলা পেজ খুলতে পারবো। তো এই যে আমি প্র্যাকটিসের জন্য যে পেজগুলো আমি খুলবো, তো এই পেজগুলো আমি কিভাবে আবার রিমুভ করব, কতদিন পর পর করা যাবে, এটি একটু জানার চেয়েছিলাম। সেটিংসে যাবেন, সেটিংস থেকে ডিলিট পেজ, ডিঅ্যাক্টিভেট পেজ অপশন পেয়ে যাবেন সেটিংসে। আচ্ছা, এটা কতদিন পর পর করা যাবে, মানে এটা কি এর কোনো নির্দিষ্ট সময় আছে যে এতদিনের মধ্যে করা যাবে বা এতদিনের পর করা না যাবে না, না, ভালো মন্দ? আপনি তৈরি করার সাথে সাথেও ডিলিট করে দিতে পারবেন। আর এখানে কি আমাদের ওই যে ফেসবুকে যে আমার এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে আমি যে না প্র্যাকটিস করবো? না, না যাক, হবে না। থ্যাংক ইউ আপু, আমার এটাই আসলে মেনলি জানার কিছু ছিল। ঠিক আর আছে। এই একাধিক যদি আমার ফেসবুক ইউটিউবে আমার করা থাকে, সেগুলো তো আমি ওগুলা ডিলিট করতে পারবো, তাই না? জি পারবেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। ঠিক আছে। রামপ্রসাদ,
রামপ্রসাদ মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। ম্যাডাম ভালো আছে আপনি? জি ভালো আছি। ম্যাডাম ভালো আছি ভাই। ম্যাডাম আমি তো নতুন মানুষ, আমার সাথে তো হচ্ছে যে শেষে এসে আপনাদের সাথে একটু ভালো মন্দ একটু কথা জিজ্ঞেস করবো, তাই এই পর্যন্ত তো আপনার তো লাইনই পাচ্ছি না। হ্যাঁ এটা তো তা স্বাভাবিক, এখন আপনারা হলো আমি তো পার্টিসিপেন্টস অনেক নতুন বেশি। মানুষ, তা আমার হ্যাঁ পার্টিসিপেন্ট তো বেশি। এখন আমার তো ধরেন একটু মাঝে সাঝে তো আমার একটু সহযোগিতা করতে হয় যে আমার কাছে। আমি তো নতুন মানুষ, তো ল্যাপটপ কিনেছি, আমি তো বুঝি কম। এই ফেসবুকে যেগুলো আপনার একটা আমি আজকে সকালবেলায় একটা হলো পেজ ক্রিয়েট করেছি, তা আপনি কি একটু ভিজিট করে দেবেন? আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে স্ক্রিনশট দেন, আমি দেখে দিব। আমার যে কোনো পোস্টের কমেন্টে গিয়ে ওখানে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দেন, আমি দেখে দিব সময় করে। ঠিক আর আছে? এই কাজ আমার আর আর আপনাদের সাথে যে আপনি বাদে যে আর কেউ ওই যে সাপোর্ট ক্লাসটা কে নেবে? আমিই নিব। ও, তো আপনি নেবেন, তাহলে আপনার নাম্বারটা তো একটু কাইন্ডলি একটু পালি তো খুব উপকার হতো। না আমার যে নাম্বার একটা আপনারা পাবেন না, আমার সাথে আপনাদের হচ্ছে ফেসবুক গ্রুপেই হচ্ছে যোগাযোগ হবে। ফেসবুক গ্রুপে যোগাযোগ হবে, অথবা হচ্ছে আমাকে ক্লাস শেষে প্রশ্ন জিজ্ঞেস করবেন। না সেটা ঠিক আছে, কিন্তু আমরা হয়তো ধরেন অন্য সময় আপনার এই ক্লাসটা হলো ভিডিওটা দেখে করতে যাচ্ছি রামপ্রসাদ আপনি একটা যখনই জায়গায় হচ্ছে, হ্যাঁ যখনই প্রবলেম ফেস করবেন আপনি গ্রুপে হচ্ছে পোস্ট করবেন, অথবা আমার পোস্টের যে কোনো পোস্টের হচ্ছে কমেন্টে গিয়ে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে বলবেন, সেখানে আমি আপনার প্রবলেম সলভ করব। ও আসাদুজ্জামান স্যার আপনাদের হলো আছেন স্যার এখন? সরি? আপনাদের কোঅর্ডিনেটর আসাদুজ্জামান স্যার না? উনি সিইও। ও উনি ছিল। স্যার কি এই এই ক্লাসের সময় থাকে না আপনাদের পাশে, না আপনারা অন্য জায়গায় ক্লাস নেন? আমি তো বাসায় থেকে ক্লাস নেই, আমরা তো হোম অফিস করি, বাসায় বসে অফিস করি। ও না, ওই স্যারের আমি একটু টুকটাক চিনি তো, স্যারের বাসা আর আমার বাসা পাশাপাশি। জি, আমরা হোম অফিস করি ভাইয়া, আমার বাসা, যার যার বাসায় বসে ক্লাস করাই। হ্যাঁ সে তো ভালো, তো ভালো। না আমি স্যারের একটু দরকার ছিল, তার তো ক্লাস স্যার বলছিল যে স্যার যে তোমাকে যে ম্যাডাম তোমার ক্লাস নেবে, তুমি আমার পরিচয়টা দিয়ে একটু ক্লাস করাবো, আমার ঠিক আছে, কথা আপনি বললে উনি যখনই প্রবলেম ব্যক্তিগত ভাবে ফেস করেন গ্রুপে দেখিয়ে দেবে। গ্রুপে পোস্ট যে করবেন, আমার ঠিক আছে? আমার হ্যাঁ, আমি তো অরিজিনালি আমি বলে ম্যাডাম আমি একদম ব্রাউন নিউজার বলে আনপুরা নতুন, আমাকে আপনারা সহযোগিতার বিশেষ প্রয়োজন। আর সর্বোচ্চ কথা হলো যে আর একটা পরিচয় হলো, দেখেন আমি ছোটখাটো তুমি একটা বলো। প্রতিষ্ঠানে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাডাম। ঠিক আছে রামপ্রসাদ, সবাই নতুন থাকে, কেউ তো আর শিখে আসে না। ঠিক আছে, আমিও তো একদম শুরু থেকে এক্সপার্ট হয়ে যাই নাই, আমিও আপনার মতো নতুনই ছিলাম, তাই না? হ্যাঁ তা তো ছিলেন না, আমার কাছে কথা হলো যে না আমি হয়তো ওই যে কথা এই যে গতকাল গত বৃহস্পতিবারের দিন আপনার সাথে কথা বলতে পারিনি বলে মনটা খুব খারাপ লাগে। যে হ্যান্ড রেজ আপনি যারা হলো করে তাদের সবার কথাই আমি শুনি, আমি তো জিজ্ঞেসও করি আর কারো কোনো আচ্ছা কথা ম্যাডাম, আছে এই কিনা। হ্যান্ড রাইটসটা কোথায় থাকে? এই না বুঝতে এই অপশনটা কোথায় থাকে বলেন তো? নিচে দেখেন রিঅ্যাকশন অপশন আছে, ওখানে এখানে রিঅ্যাকশনে ভিউ গেলে হ্যান্ড রেজ অপশন পাবেন। RESCTIO এইটা, রিঅ্যাকশন, এই যে হলো ইয়ের মতো। অথবা হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে নেবেন, ইউটিউবে ভিডিও দেখে নেবেন কিভাবে জুম ব্যবহার করতে হয়।
না না জুম, আমি তো জুমই তো আপনার আপনি ল্যাপটপে দিয়েছি তো, তা অ্যান্ড্রয়েডটা কোথা থেকে কোথায় আমার কাছে, আমি যেহেতু নতুন মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করলে যেন আপনার জন্য ইয়ে মনে করেন না যে আমি পারি না বলেই তো আপনার কাছে জিজ্ঞেস করছি, আর প্রসাদ পারি ভাই না আমি বলেই তো তো আপনাদের বলছি কাছে তোলা। রিয়েকশনে যান, রিয়েকশনে হ্যান্ড রেজ অপশন আছে। আর ভালোভাবে শেখার জন্য ইউটিউবে টিউটোরিয়াল দেখেন যে অ্যাজ এ পার্টিসিপেন্টস জুম কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, কিভাবে মাইক্রোফোন মিউট আনমিউট করতে হয়, কিভাবে হ্যান্ড রেজ করতে হয়, কিভাবে রিয়েক্ট করতে হয়, ওটা ডিটেলসে হচ্ছে টিউটোরিয়াল ইউটিউবে আছে। এইটা নাকি এই যে অপশনটা টিপলাম এইটা নাকি, জি এই যে হাত উঠলো এইটা নাকি ম্যাডাম? জি জি। আচ্ছা 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 ঠিক আছে, না এটা যে এই যে শিখে নিলাম ভালো হলো, আমি নতুন মানুষ হারাই, আমরা ধরেন এই নতুন শিখছি এখন, আপনাদের কাছে জিজ্ঞাসা করে দিলে মনটা ভালো লাগে। আর আপনার স্যার বাড়ি আসলে আমি একটু জিজ্ঞেস করে দেবো না, আর একটু স্যার আসলে যাবো না স্যারের বাসায়, উনি আমাদের সিডি ফেলে দিয়েছে একবারে। আচ্ছা প্রসাদ ভাই, আপনার আর কোনো কথা আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা? কথা বোঝা যাচ্ছে না। তাহলে আপনার ওই ওইটা আপনার স্ক্রিনশট দিয়ে দিবানে, দিয়ে আপনার করতে পারছি এই যে পিকচারে আমি লোগোটা সেট করতে পারছি, পেজটা ক্রিয়েট করার পরে যে পিকচার আর হয়েছে ম্যাডাম। জি হ্যালো হ্যাঁ, আপনি ম্যাডাম। স্ক্রিনশট দেন, আমি চেক করে দিব। হ্যাঁ ম্যাডাম। স্ক্রিনশট দেন গ্রুপে, আমি চেক করে দিব। নেটের একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি আপনার শেষ হওয়ার পরে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ল্যাপটপে আপনার স্ক্রিনশট দেওয়ার সিস্টেমটা কি লাইট শট দিয়ে দিবেন। আছে? আছে। লাইট শট কোন জায়গাটায়, লাইট শটটা কোথায়? এখানে আছে মোর, আছে অল, ক্যাম্পেন আছে, শেয়ার। আচ্ছা টেকনো নামে কে আছেন? টেকনো, রবিউল। হ্যালো আপু, হ্যাঁ বলুন। আমি গেলে ইমেলও দেখছি কিন্তু যাই নাই কোনো কিছু এমন থেকে করছি আপনার এখান থেকে কেয়ালে পাঠিয়েছেন ঠিকভাবে? ঠিকভাবে পাঠিয়েছি, আপনি যেভাবে বলছেন ওইভাবে পাঠিয়েছি। আচ্ছা আরেকবার ক্যান্সেল করে আরেকবার পাঠিয়ে দেখেন। ক্যান্সেল এটা কিভাবে করবো আবার? ওখানে থেকেই করা যায়, যেখান থেকে অ্যাক্সেস দিয়েছেন ওখান থেকেই ক্যান্সেল করা যায়। গিয়ে দেখেন ওখানে ক্যান্সেল, ক্যান্সেল এখন কি দেওয়া আছে? ক্যান্সেল রিকোয়েস্ট আছে দেখেন। ওকে, ক্যান্সেল করে আরেকবার ট্রাই করে দেখেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা টেকনো, টেকনো কে এটা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।